আচ্ছা, তো দেখো স্যার আমরা হচ্ছে আজকে পড়বো সরলরেখা বা স্ট্রেট লাইন। সরলরেখা বা স্ট্রেট লাইন, ঠিক আছে। আমরা আজকে শুরু করবো সরলরেখা। আচ্ছা, সো অ্যাকচুয়ালি আমাদের হচ্ছে এই যে তোমার হইতেছে রেখা কয় প্রকার। আমরা হচ্ছে আগে একটু প্রকার ভেদতে যাই। রেখা কয় প্রকার? রেখা হচ্ছে নরমালি দুই প্রকার স্যার। সরলরেখা আর বক্ররেখা। হ্যাঁ, সরল রেখা আর বক্ররেখা। সরল রেখা আর কি রেখা? বক্ররেখা। সরল রেখা এবং বক্ররেখা। আচ্ছা, আর এরপর স্যার আবার বক্ররেখা মানে হচ্ছে আমার তো কিছু কিছু আছে, সেটা হলো কি, সেটা হলো তোমার রেগুলার বক্ররেখা, আর আরেকটা হচ্ছে ইররেগুলার বক্ররেখা, মানে যেগুলার কোনো শেপ নাই। একটা হচ্ছে রেগুলার রেগুলার বক্ররেখা, একটা হচ্ছে ইররেগুলার বক্ররেখা। রেগুলার বক্ররেখা, আরেকটা হচ্ছে ইররেগুলার ইররেগুলার বক্ররেখা বলতে যে এরকম মানে কোনো শেপ নাই, কিছু নাই, এরকম আর কি, ঠিক আছে। আর রেগুলার বক্ররেখা কিরকম ভাই? মানে তরঙ্গের মতো এটা? না, রেগুলার বক্ররেখা হচ্ছে যাদের একটা শেপ আছে। সেটা কি? যেমন তরঙ্গ। বৃত্ত বেটা। আরে বৃত্ত, অধিবৃত্ত, পরাবৃত্ত এইগুলা। বৃত্ত, উপবৃত্ত, পরাবৃত্ত, অধিবৃত্ত। সার্কেল, তারপরে জানি কি হাইপারবোলা, প্যারাবোলা, আর একটা জানি এলিপস। এলিপস। হ্যাঁ, হুম, এলিপস। অধিবৃত্ত, ঠিক আছে। আচ্ছা, সো তার মানে স্যার এই যে আমাদের এই যে সরলরেখা আলোচনা করা হয় প্রথম পত্রের অধ্যায় 3-এ, বৃত্ত আলোচনা করা হয় প্রথম পত্রের অধ্যায় 4-এ, উপবৃত্ত, পরাবৃত্ত, অধিবৃত্ত এগুলো আলোচনা করা হয় আমার ম্যাথমেটিক্স সেকেন্ড পেপার চ্যাপ্টার 6-এ। ম্যাথমেটিক্স সেকেন্ড পেপার চ্যাপ্টার 6-এ। তো তার মানে আমি মোটামুটি সবকিছু সম্পর্কেই জ্ঞান লাভ করতে পারবো। সবকিছু সম্পর্কে আমি মোটামুটি জ্ঞান লাভ করতে পারবো স্যার, ঠিক আছে। আচ্ছা, তো গেল এটা। তো এরপর স্যার দেখো যে আমরা হচ্ছে এখন হচ্ছে তোমার কি শুরু করবো, সরলরেখা চ্যাপ্টার 3, চ্যাপ্টার 3 সরলরেখা। আচ্ছা, তো আমার হচ্ছে তৃতীয় অধ্যায়, এই যে এখন আমরা অফিসিয়ালি শুরু করতেছি তৃতীয় অধ্যায় সরলরেখা। হিউজ চ্যাপ্টার, অনেক বিশাল চ্যাপ্টার একটা, ঠিক আছে, এবং ইম্পর্টেন্ট, কারণ সরলরেখার কনসেপ্ট না পারলে তুমি বৃত্তও পারবা না, কনিক্সও পারবা না, ঠিক আছে। তো সরলরেখা, আচ্ছা, তো আমাদের সরলরেখায় মোট চ্যাপ্টার আছে কয়টা? 3.7 পর্যন্ত আর কি, ঠিক আছে। সাতটা। এদের মধ্যে 3.1, 2, 3, 4 এই চারটা খুবই সহজ, আর 3.5, 6, 7 এগুলো হিউজ। এক একটা চ্যাপ্টারে কম করে হলো 60 থেকে 70টার মতো ম্যাথ, এক একটা চ্যাপ্টারেই। ওই যে 3.5, 6, 7 সবগুলাতেই আর কি, ঠিক আছে। অনেক বড় বড় চ্যাপ্টার গুলা। আচ্ছা, তো এখন দেখো স্যার এই যে আমাদের প্রথমে হচ্ছে কি আছে, ভাইয়া আমাদের সরলরেখা প্রথম প্রকারভেদ একটু একবার দেখান তো স্যার ভাইয়া, যে ওই বৃত্ত, অধিবৃত্ত, পরাবৃত্ত, এটা কোনটা? উপবৃত্ত। আচ্ছা ঠিক আছে ভাইয়া। হুম, তো এরপর দেখো স্যার এই যে আমাদের প্রথমে আমরা পড়বো হচ্ছে কার্তেশীয় স্থানাঙ্ক ব্যবস্থা। এগুলো আমরা ম্যাক্সিমাম হচ্ছে 9-10-এ দেখে আসছি, হ্যাঁ, 9-10 হায়ের মধ্যে ছিল মেবি এগুলা। কার্তেশীয় স্থানাঙ্ক ব্যবস্থা, স্থানাঙ্ক ব্যবস্থা, কার্তেশীয় কার্তেশীয় স্থানাঙ্ক ব্যবস্থা কি, এই যে আমার স্যার কি থাকবে, একটা এক্স অক্ষ থাকবে, একটা ওয়াই অক্ষ থাকবে, তাই না। আমার হচ্ছে এই যে স্যার এরকম একটা এক্স অক্ষ থাকবে, হ্যাঁ আমার হচ্ছে স্যার এই সুন্দর করে দেখা যায় এরকম, এটা হচ্ছে আমার এক্স অক্ষ, এটা হচ্ছে আমার ওয়াই অক্ষ। তো আমি ধরো তোমাকে বললাম যে এই গ্রাফে একটা বিন্দু প্লট করতে বললাম, ধরো বললাম 5, 6, এই বিন্দুকে প্লট করা যাবে? তুমি বলো জি ভাই অবশ্যই যাবে। আমি এক্স অক্ষ বরাবর 5 ঘর যাব, ওয়াই অক্ষ বরাবর 6 ঘর যাব, তো তাহলে এই যে বিন্দুটা পাবো এইটাই হবে হচ্ছে আমার 5, 6 বিন্দু। এটাই হবে আমার 5, 6 বিন্দু, ঠিক আছে। আমি যদি ইন জেনারেল বলতে চাই, ইন জেনারেল সবার জন্য, তো তাহলে আমি কি বলতে পারবো, তাহলে আমাকে বলতে হবে যদি আমার একটা বিন্দু স্থানাঙ্ক যদি এমন হয় এক্স ওয়াই, আমার একটা বিন্দু স্থানাঙ্ক হচ্ছে কি এক্স ওয়াই, তাহলে কি হবে, এই যে আমি হচ্ছে কি করব, এক্স পরিমাণ যাব এইদিকে, ওয়াই পরিমাণ যাব এইদিকে, তাহলে আমি যে বিন্দুটা পাবো ওইটাই হচ্ছে আমার এই যে এক্স ওয়াই বিন্দু, কার্তেশীয় স্থানাঙ্কে এক্স ওয়াই বিন্দু। ওকে, আচ্ছা, তো এই যে আমি যে কিভাবে একটা বিন্দু ডিটেক্ট করতে পারি কার্তেশীয় স্থানাঙ্ক ব্যবস্থায়, এইটুকু কি বুঝছো তোমরা? ওকে, জি ভাইয়া। আচ্ছা, আর ধর আমি তোকে বললাম যে তো আমাকে সাইম বলতো, ধর একটা বিন্দু দিলাম তোকে, যে ধর 5 - 6 বিন্দুটা কোন কোঅর্ডিনেটে যাবে? এটা দ্বিতীয় কোঅর্ডিনেট, এক্স এর মান
ও সরি, সায়েম এটা হচ্ছে এই কি বলিস, ফোর্থ কোয়াড্রেন্ট। ফোর্থ কোঅর্ডিনেট ভাইয়া। সায়েম কিছু খাইছিস বেটা? ওয়াই এর মান, ফোর্থ সরি সরি কোয়াড্রেন্ট ভাইয়া, রে। ওয়াই এর মান এক্স, নেগেটিভ, জি ভাইয়া। হ্যাঁ এক্স এর মান ধনাত্মক, ওয়াই এর মান ঋণাত্মক। সো আমার এই যে 5 - 6 এটা অ্যাকচুয়ালি চলে আসবে চতুর্থ চতুর্ভাগে। এটা আমার অ্যাকচুয়ালি চলে আসবে চতুর্থ চতুর্ভাগে, ঠিক আছে? আচ্ছা ওকে ফাইন। জি ভাইয়া, জি ভাইয়া। তো তার মানে তো আমরা হচ্ছে কার্তেশীয় স্থানাঙ্ক ব্যবস্থায় কিভাবে এগুলো বসাইতে হবে এটা তো বুঝে গেছি, তাই না? আচ্ছা, তো আমার কার্তেশীয়টা গেল, এবং আমাকে বলতো এই যে এগুলোর নাম কি। ধর আমি তোকে এটা বললাম যে 5 আর -2, 5 কে কি বলে আর -2 কে কি বলে? ভুজ এক্স কোটি। অক্ষ বরাবর ওয়াই। এটাকে আমার বলা হয় ভুজ, এটাকে বলা হয় কোটি, এটাকে আমরা জানি। জি ভাইয়া। ওকে আচ্ছা, এইটা হচ্ছে আমার ভুজ, আর এইটা কি আমার, এটা হচ্ছে আমার কোটি, ঠিক আছে? আচ্ছা, তো ভুজ কোটি বুঝলাম। তো এখন এই যে আমাদের এটা তো হচ্ছে গেল হচ্ছে কার্তেশীয় কার্তেশীয় স্থানাঙ্ক ব্যবস্থা। আচ্ছা, এখন যে জিনিসটা তোমাদের 9 খুব সম্ভব ছিল না, সেটা হচ্ছে পোলার স্থানাঙ্ক ব্যবস্থা। সেটা কি? পোলার স্থানাঙ্ক ব্যবস্থা। আচ্ছা ভাই, পোলার স্থানাঙ্ক ব্যবস্থাটা কি জিনিস? পোলার স্থানাঙ্ক ব্যবস্থায় যেটা করা হয় যে আমি এখানে একটা বি পয়েন্ট ডিটেক্ট করি কেমনে। আমি বলবো তুমি এক্স অক্ষ বরাবর এই পরিমাণ দূরত্ব যাও, ওয়াই অক্ষ বরাবর এই পরিমাণ দূরত্ব যাও, তাহলে তুমি পি এক্স ওয়াই এই বিন্দুটা পেয়ে যাবা, তাই না? আচ্ছা, কিন্তু আমি যদি পোলার স্থানাঙ্ক ব্যবস্থায় আমি এগুলো দিয়ে কিছু প্রকাশ করব না। পোলার স্থানাঙ্ক ব্যবস্থা, পোলার স্থানাঙ্ক ব্যবস্থা, পোলার স্থানাঙ্ক ব্যবস্থায় আমি ওইরকম কিছুই করব না। আমি ওইরকম কিছু করতে হবে। আপনি একটা বিন্দু ডিটেক্ট করবেন কেমনে? আমি একটা বিন্দু ডিটেক্ট করব হচ্ছে অ্যাকচুয়ালি প্রথমে আমি বলবো যে একটা অ্যাঙ্গেল বলে দিব। ধরো আমি তোমাকে বলে দিলাম যে ধরো এক্স অক্ষের সাথে 135 ডিগ্রি কোণে 5 একক দৈর্ঘ্যের, মানে 5, আমি যদি 5 একক দৈর্ঘ্য পরিমাণ যাই, তাহলে যেই পয়েন্টটা পাবো ওইটাই কি হবে? ওইটাই হবে হচ্ছে আমার অ্যাকচুয়ালি, ওইটাই হবে হচ্ছে আমার অ্যাকচুয়াল বিন্দু, ওইটাই আমার হয়ে যাবে অ্যাকচুয়াল বিন্দু, ঠিক আছে? ধরো আমি একটা বিন্দু ডিটেক্ট করতাম এখানে, ধরো কি হবে, ধরো এটা হচ্ছে 5, ধরো এটা হচ্ছে 5, কথার কথা, এটাও তো এই বিন্দু হচ্ছে আমার 5, 5। পোলার স্থানাঙ্কতে আমি এটাকে ডিটেক্ট করব কিভাবে? আমি তোমাকে বলবো তুমি ঘড়ির কাঁটার মানে যে অ্যান্টি ক্লকওয়াইজ 45 ডিগ্রি যাবা, এরপর মূল বিন্দু থেকে 5√2 পরিমাণ দূরত্ব যাবা, তাহলেই তুমি এইটা পেয়ে যাবা, তাহলেই তুমি এই বিন্দুটা পেয়ে যাবা। সো তার মানে অ্যাকচুয়ালি আমরা পোলার স্থানাঙ্ক ব্যবস্থায় যে দুইটা প্যারামিটার ব্যবহার করি, তাদের একটা হলো দূরত্ব বা ডিস্টেন্স, এবং আরেকটা হলো থিতা বা অ্যাঙ্গেল। একটা হলো দূরত্ব বা ডিস্টেন্স, আরেকটা হলো থিতা অথবা অ্যাঙ্গেল। আমি কি স্যার তোমাদের সবাইকে বুঝাতে পারছি? আমার কথা কি বুঝতে পারছেন আপনারা? হ্যাঁ। আচ্ছা, এটা এই কিভাবে আসলো? হ্যাঁ মানে 5 ভুজ আর কোটি 5 5 কিভাবে আসলো 45 হ্যাঁ হ্যাঁ, ডিগ্রিতে? ওইটা কেমনে আসে ওটাই দেখাবো, বাট এরকম হবে আর কি, যে একটা হ্যাঁ নির্দিষ্ট হ্যাঁ, এটা অ্যাঙ্গেল থাকবে, একটা নির্দিষ্ট অ্যাঙ্গেলে যাব, ওই অ্যাঙ্গেলে একটা নির্দিষ্ট পরিমাণ দূরত্ব গেলেই আমি হচ্ছে বিন্দুটা খুঁজে পাবো। আমার কাজ কি সায়েম? আমার কাজ তো হচ্ছে একটা নির্দিষ্ট বিন্দু খুঁজে বের করা, আমার তো আর কাজ নাই, কি বুঝছিস? জি ওকে ভাইয়া। আচ্ছা, এই মাহি, সামি, তোমরা বুঝছো? জি ভাইয়া। সামি, জি বুঝছেন? ভাইয়া, জি ভাইয়া। হয়। আচ্ছা, তো এখন কথা হচ্ছে ভাইয়া এখানে এই কি যে থিটা ঋণাত্মক হইতে পারে? থিতা যে কোনো কিছু হতে পারে, বাট আমরা তো এখানে থিতা হচ্ছে নেগেটিভ ঘুরাবো না, আমরা থিতা ঘুরাবো এভাবে আর কি। এখন ধর কাউন্টার ক্লকওয়াইজ ডিরেকশন ধরা হয়। এখন ধর এইখান থেকে তুই ধরে যে একটা রেখা এরকম আছে, তুই এইখান থেকে বেসিক্যালি আমরা যখন পোলার বলবো আমরা এমনে বলবো আর কি, কারণ আমার পোলারে ডিফাইন করাই হয়েছে অ্যান্টি ক্লকওয়াইজ আর কি, বুঝতে পারছো সায়েম? জি ওকে ভাইয়া। আচ্ছা, তো এখন এই যে এখন হচ্ছে আমাদের একটা আসে ভাইয়া, তাহলে আমি এদের মধ্যে সম্পর্ক স্থাপন করতে পারি কিভাবে? আমি পোলার এবং কার্টেসিয়ার মধ্যে সম্পর্ক স্থাপন করব কিভাবে? তো ধরো আমার একটা বিন্দু এই যে পি এক্স ওয়াই, আমি এটা কার্টেসীয় স্থানাঙ্ক ব্যবস্থায় আছে, ও হচ্ছে এক্স অক্ষ বরাবর গেছে তোমার এক্স দূরত্ব, ওয়াই অক্ষ বরাবর গেছে ওয়াই দূরত্ব, ঠিক আছে? এক্স অক্ষ বরাবর গেছে এক্স দূরত্ব, ওয়াই অক্ষ বরাবর গেছে ওয়াই দূরত্ব। তো তাহলে স্যার এখন আমি যদি পোলার স্থানাঙ্ক, এখন এখন তুমি যেটা করবা এই যে মূল বিন্দুর সাথে এটা যোগ করে দিবা, মূল বিন্দুর সাথে এইটা যোগ করে দিবা। তো
তো তাহলে এই যে মূল বিন্দু থেকে আমার যে লক্ষ্য বিন্দুটা আছে এদের মধ্যে যে দূরত্ব ওটাকেই বলা হয় আর, এদের মধ্যে যে দূরত্ব ওটাকেই বলা হয় আর। আর এই যে আমার এই যে ওপি ও এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে যে অ্যাঙ্গেল উৎপন্ন করে ওইটাকে বলা হয় থিটা। তো দেখো এই যে স্যার আমার এই যে, তো তাহলে এই যে রেডিয়াস আর ও হচ্ছে আমার এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে যে অ্যাঙ্গেল উৎপন্ন করে ওটাকে বলে আমরা থিতা। তো এখন এই যে হ্যাঁ সামি 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 আমাকে বলো যে এই ত্রিভুজ থেকে আমি cos থিতা ইকুয়াল টু কি লিখতে পারি, sin থিতা ইকুয়াল টু কি লিখতে পারি, বলে বলে হলো। cos থিটা হচ্ছে এই যে x বাই y, না সরি x বাই r। হ্যাঁ ভূমি বাই অতিভুজ, আমার ভূমি হচ্ছে এক্স, অতিভুজ হচ্ছে আর। এখান থেকে দেখো আমি বলতে পারি না এক্স ইকুয়াল টু আর cos থিতা বলা যায়? জি ভাইয়া। হ্যাঁ এই যে এটাকে বক্স করো, 1 নাম্বার দাও। দেন সাইন থেকে কি বলা যায়? y বাই r। সাইন থেকে আমরা সাইন থেকে মানে হচ্ছে লম্ব বাই অতিভুজ y বাই r। এখান থেকে আমি কি বলতে পারি, y ইজ ইকুয়াল টু r সাইন থিটা, তাই না? জি ভাইয়া। হ্যাঁ এই যে চলে আসলো 2 নাম্বার। এই যে 1 আর 2 এরাই হচ্ছে আমার এদের মধ্যে রিলেশন তৈরি করে। কার্টেসীয় স্থানাঙ্ক ব্যবস্থা এবং পোলার স্থানাঙ্ক ব্যবস্থার মধ্যে সম করা হয় x ইকুয়াল টু r cos থিটা এবং y ইকুয়াল টু r sin থিটা দিয়ে। কি ঠিক আছে? তো তাহলে এই যে তোমরা হচ্ছে আমার কার্টেসীয় এবং পোলার স্থানাঙ্ক ব্যবস্থার মধ্যে সম্পর্ক, কার্টেসীয় এবং পোলার স্থানাঙ্ক ব্যবস্থার মধ্যে সম্পর্ক আমি কিভাবে বের করব? এই দুইটা ফর্মুলা দিয়ে। কি বের করলাম? বের করলাম হচ্ছে আমার x ইজ ইকুয়াল টু r cos থিটা এবং y ইজ ইকুয়াল টু r sin থিটা। এখন 1 আর 2 কে যদি স্কয়ার করে দেই, স্কয়ার করে দিয়ে যোগ করি তাহলে কি আসে সামনে? 1 কে স্কয়ার করে দিলাম, 2 কে স্কয়ার দিলাম, এখন যোগ করে দিব। তো তাহলে কি আসে? r স্কয়ার cos স্কয়ার থিটা। হ্যাঁ ভেরি গুড মুনতাহা, কখন জয়েন দিলা? খেয়ালই করি নাই। আচ্ছা সেখান থেকে কি আসলে শুধু r স্কয়ার চলে আসে। cos স্কয়ার sin স্কয়ার বাদ হয়ে শুধু r স্কয়ার। হ্যাঁ তো এখান থেকে আমি কি থাকে, r ইজ ইকুয়াল টু রুট ওভার এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার। আমার r ইজ ইকুয়াল টু রুট ওভার এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার। স্যার বুঝতে পারছেন আপনারা? এই যে এইটা কি, এই যে আমি হচ্ছে এটা পেয়ে গেলাম, 3 নাম্বার দিবা। এবং স্যার তুমি মানে হচ্ছে 2 নাম্বার ইকুয়েশনকে 1 নাম্বার দিয়ে ভাগ দাও, তাহলে দেখো তো কি আসে, r sin থিটা ডিভাইডেড বাই r cos থিটা ইজ ইকুয়াল টু y বাই x। এখান থেকে দেখো তো আমি কি পাই, এখান থেকে আমি পাই tan থিটা ইজ ইকুয়াল টু y বাই x এবং এখান থেকে দেখো আমি পেয়ে যাই থিটা ইজ ইকুয়াল টু tan ইনভার্স y বাই x। থিটা ইজ ইকুয়াল টু tan ইনভার্স y বাই x। ঠিক আছে? ওকে এই যে এটাও হচ্ছে আমার আরো একটা ফর্মুলা, এই যে এটা 4 নাম্বার। এটা ইউজ করে আমরা কি করব, এই দুইটা ইউজ করে আমরা হচ্ছে একটু পরে কার্টেসীয় এবং পোলার স্থানাঙ্কের মধ্যে সম্পর্ক স্থাপন করব। কার্টেসীয় এবং পোলার স্থানাঙ্কের মধ্যে আমরা সম্পর্ক স্থাপন করব স্যার। ঠিক আছে? আচ্ছা গেল। এবং স্যার এই যে এখন আমাদের যেটা আসবে সেটা হচ্ছে দুইটা বিন্দুর মধ্যবর্তী দূরত্ব নির্ণয়। তো ধরো এগুলো আমরা 9 10 ছিল, আমার খেয়াল আছে, আমি সেদিনও দেখলাম। তো ধরো আমার এখানে একটা বিন্দু আছে, এখানে একটা বিন্দু আছে, এই বিন্দুর স্থানাঙ্ক ধরো x1 y1, এই বিন্দুর স্থানাঙ্ক ধরো x2 y2। তো এদের মধ্যবর্তী দূরত্ব কত হবে? এই যদি root p over আর x2 q হয়, minus x1 whole square plus y2 x2 minus minus y1 x1 square. divided by y2 minus y1. হ্যাঁ এটা হচ্ছে আমাদের কি, বা সহজ কথায় বললে এই যে আমাদের যে ভুজগুলো আছে ভুজদ্বয়ের পার্থক্য প্লাস আমাদের যে কোটিগুলো আছে কোটিগুলোর পার্থক্য স্কয়ার, তাই না? আচ্ছা ঠিক আছে। তো চলে আসলো এই যেটা ফর্মুলা 19 ছিল, আমার লাগবে এখন। সো এই হচ্ছে ছিল আমার মোটামুটি থিওরি। এখন আমরা প্রশ্নমালা 3.1 এর অঙ্ক করা শুরু করে দেই। প্রশ্নমালা 3.1 অঙ্ক করা শুরু করে দেই। হ্যাঁ আচ্ছা প্রশ্নমালা 3.1 সবাই ভাই প্রতিদিনই তো আপনি একটা করে পয়েন্ট শেষ করতে পারবেন ইজিলি। ইয়া করা যাবে কিন্তু 3.5678 এ ওখানে হ্যাঁ ওইটাতে 2 দিন করে আচ্ছা হবে। এই হ্যাঁ তোমরা হচ্ছে আমাদের আজানটা শেষ হোক, তোমরা হচ্ছে আমি স্ক্রিনটা দেখি, আমি হচ্ছে কোশ্চেন বের করতেছি বইয়ে। তোমাদের যাদের কাছে বই আছে তারা নাও, তারা ভালো হয়। এটা হয়তো নতুন স্ক্রিন দেখা যায়। দেখো আমরা হচ্ছে অঙ্ক করি, ঠিক আছে? আমরা হচ্ছে দেখি যে এখান থেকে এই অঙ্কটা করব, এখান থেকে আমরা যে এই অঙ্কটা করব।
ঠিক আছে, তো দেখো আমি হচ্ছে দেখি আমাকে হচ্ছে দিয়ে দিছে, কি দিছে, ধরো যে একটা বিন্দু দেওয়া আছে 1 মাইনাস রুট থ্রি, এটার পোলার স্থানাঙ্ক বের করতে বলছে। একটা বিন্দু দিছে, এই যে একের এক একটা বিন্দু দেওয়া আছে, সেটা হচ্ছে 1 মাইনাস রুট থ্রি, ঠিক আছে। আচ্ছা, আমাকে বলছে এই বিন্দুটার কি বের করতে, পোলার স্থানাঙ্ক, এই বিন্দুটার পোলার স্থানাঙ্ক বের করতে হবে। আমার কার্টেসীয় স্থানাঙ্কতে কি থাকে, এক্স ওয়াই, আর পোলার স্থানাঙ্কতে কি থাকে, কেবল আর আর থিতা, কেবল আর থাকবে আর থিতা থাকবে, ঠিক আছে। আচ্ছা, সো কথা হলো যে এই যে 1 এবং মাইনাস রুট থ্রি করতে চাই আমি। সো এখন আমাকে তোমরা বলো তো, যদি আমি বিন্দুটাকে বসাই, বিন্দুটা কই আসে অ্যাকচুয়ালি, 1 মাইনাস রুট থ্রি চতুর্থ কোঅর্ডিনেটে পড়ে না? এই যে আমার এইটুক হচ্ছে 1, আমার এইটুক হইলো হচ্ছে রুট থ্রি, যোগ করে দাও, ঠিক আছে। আচ্ছা, এবং আমি ধরি এটা হচ্ছে আমার আর, আর এটা হচ্ছে থিতা, ওকে। আচ্ছা ঠিক আছে, তো তাহলে এখন আমাকে মাহা বলো তো যে আর এর ফর্মুলা কি, আর বের করার, আর কি হবে? হ্যাঁ, One নর্মালি square এই plus- যে, হ্যাঁ 1 স্কয়ার প্লাস মাইনাস রুট থ্রি স্কয়ার, তাই না? আচ্ছা, তো এখানে আমার আর এর মান কত আসলো, আর এর মান আসলো 2, ওকে। তো এখান থেকে প্রথমে দেখো, প্রথমে নর্মালি থিতা কি আসে বলে তোমার মনে হয়? থিতা কেমনে বের করতে পারি, এই থিতাটা বলো তো। আরে ট্যান থিটা ফর্মুলা। tan theta হ্যাঁ দিয়ে হ্যাঁ, তো এটা কিভাবে করতে পারি, দেখো ট্যান থিটা দিয়ে করতে পারি নরমালি। দেখো নরমালি আমি কি করতে পারি, ট্যান থিটা দিয়ে, সেখানে তোকে নরমালি বলতে পারি যে ট্যান থিটা ইজ ইকুয়াল টু কি হবে, লম্ব বাই ভূমি। লম্বর মান কি দেওয়া আছে, রুট থ্রি, এই যে লম্বর মান হচ্ছে রুট থ্রি, ভূমির মান কত দেওয়া আছে 1, ভূমির মান দেওয়া আছে হচ্ছে 1, তাই না? আচ্ছা, ভাই মাইনাস সাইনটা নেননি। এখন কথা হলো স্যার, দেখো এই যে আমার এটা আছে কোথায়, এই অঙ্কটা দুই ভাবে করা যায়, কয় ভাবে করা যায় বলতেছি। তো এখান থেকে আমাকে বলো তো, এখান থেকে থিতার মান কি আসে, আগে বলো এখান থেকে থিতার মান কি আসে। 60 আসবে, 60। থিতার মান এখান থেকে 60 60 ডিগ্রি, থিতার মান আমার এখান থেকে আসে 60 ডিগ্রি। এটা তুমি দুই ভাবে করতে পারো, কেমনে কেমনে করতে পারি ভাইয়া, এক তুমি এটা নিতে পারো যে এভাবে ঘুরে নিতে পারো, এই যেভাবে, যদি এভাবে ঘুরায় নাও তাহলে হচ্ছে আমার অ্যাকচুয়ালি ধরো আমাকে, ধরো যে তুমি এটা থিতা প্রাইম ধরে নাও, থিতা প্রাইম, তো আমার অ্যাকচুয়াল থিতা তাহলে কত আসবে, 360 ডিগ্রি মাইনাস থিটা প্রাইম। এইটুকু কি বুঝো নাকি সবাই, দেখো তো। কারণ আমরা কি বলছি, আমরা তো সব সময় ক্যালকুলেট করব থেকে, আমরা তো সবসময় পজিটিভ এক্স অক্ষ থেকে ক্যালকুলেট করব। তো যদি আমি ঘড়ি কাঁটার বিপরীত দিকে ঘুরাই, তো তাহলে আবার কি আসে, 360 ডিগ্রি মাইনাস থিটা প্রাইম, অথবা 360 ডিগ্রি মাইনাস 60 ডিগ্রি ইজ ইকুয়াল টু 300 ডিগ্রি, ঠিক আছে। আচ্ছা, আরেকটা ওয়ে আছে, এটা হচ্ছে ওয়ে 1, হয় এমনে করবা, অথবা তুমি থিতার মানটা কি বসে দিবা জানো, আমরা দেখো স্যার, আমরা জানি আমি যদি ঘড়ি কাঁটার দিকে যাই, তাহলে কি আমার ধনাত্মক কোণ উৎপন্ন হয় নাকি ঋণাত্মক কোণ উৎপন্ন হয়? ঋণাত্মক, নেগেটিভ। ঋণাত্মক কোণ উৎপন্ন হয়, দিস ইজ মাইনাস থিতা, দ্যাটস ওয়াই আমার এটা যেহেতু নেগেটিভ দিকে আসছে, আমার এই অ্যাঙ্গেলটা হচ্ছে অ্যাকচুয়ালি মাইনাস। তো তুমি থিতা মান বসাই দিবা মাইনাস 60 ডিগ্রি, অথবা আমরা পোলারে তো ডিগ্রিতে কিছু রাখি না, আমরা এটা তুমি নিয়ে যাবা রেডিয়ানে, মাইনাস পাই বাই 3 রেডিয়ান, দেন তুমি লিখতে পারো। সুতরাং আমার পোলার স্থানাঙ্ক কি হবে, সুতরাং অর পোলার স্থানাঙ্ক আর এর মান কত, আর এর মান পাইছি 2, আর এখানে দেখো এখান থেকে পেয়ে গেলাম মাইনাস 5/3, দ্যাটস ইট। এই একটা অঙ্ক যদি বুঝো, এখানে আর আটকাবা না, একটা অঙ্ক, এই একটা অঙ্ক তুমি বুঝলে এইখানে তুমি আর আটকাবা না, ঠিক আছে, এইখানে তুমি আর আটকাবা না। সো এই অঙ্কটা কারা কারা বোঝেন নাই, এইটুকু কারা কারা বোঝো নাই বলে ফেলো। আচ্ছা, তো হচ্ছে একটা পোলার স্থানাঙ্ক করলাম, এবং স্যার দেখো আমরা হচ্ছে এরপর করবো যেটা একটা কার্তেশীয় স্থানাঙ্ক। সো কার্তেশীয় স্থানাঙ্কে কোনটা করা যায় বলতো, এটা করি না, একটু চেহারা কেমন কেমন জানি। আচ্ছা, আমি এটা করি। তো এরপর দেখো স্যার যে আমার যে এটা হচ্ছে 2 নাম্বার, 1-2, 1-2 নাম্বারে আমাকে হচ্ছে কি দিয়ে দিছে, একটা পোলার স্থানাঙ্ক দিয়ে দিছে, একটা পোলার স্থানাঙ্ক দিয়ে দিছে। আমাকে কি বলছে, আমাকে বলছে কার্তেশীয় স্থানাঙ্ক বের করতে, আমাকে বলছে কার্তেশীয় স্থানাঙ্ক বের করতে। মানে অ্যাকচুয়ালি এটা হচ্ছে সহজ আর কিছুই নাই, অ্যাকচুয়ালি এটা হচ্ছে সহজ আর কিছুই নাই স্যার, ঠিক আছে। আচ্ছা, তো এখন দেখো স্যার যে, তো তাহলে স্যার বলো তো, আমি এই যে আমরা তো ডিরেক্ট ফর্মুলা জানি না, x ইজ ইকুয়াল টু আর কস থিটা
y ইজ ইকুয়াল টু r sin থিটা বুঝতে জানি। জি ভাইয়া একটু আগেই দেখালেন ভাই। হ্যাঁ x এর মান আমার এখানে দেখো যে r এর মান হচ্ছে 3, থিটার মান কত বুঝতে? আবার 150 ডিগ্রি। হ্যাঁ 150 ডিগ্রি, 150 ডিগ্রি। আলটিমেটলি ক্যালকুলেশন করে কি আসে দেখতো, যদি ক্যালকুলেশন করো তাহলে দেখবো আমার x এর মান কি আসে। ভাই আসবে হলো নেগেটিভ সাইন 30, মানে আসবে আপনার মাইনাস হাফ নাকি? কেমনে বেড়া? 3√3/2 -3 হবে তো। ইন্টু রুট আচ্ছা 3 আচ্ছা, ডিভাইড বাই হ্যাঁ 2। সরি সরি, হ্যাঁ এটা তো কোয়াড্রেন্ট চেঞ্জ করে না। হ্যাঁ 3√3 ডিভাইড বাই 2 এক্স্যাক্টলি। হুম আচ্ছা, এটা গেল। এবং এইটা কত আসে? এটা 3/2 হলো যে মাইনাস এই মাইনাস না, সাইন 150 পজিটিভ বেটা। সাইন Minus 30। পজিটিভ, এটা 3/2। ঠিক আছে। হ্যাঁ তো তাহলে আমার কার্তেশীয় স্থানাঙ্কটা কি হবে বলো তো? এই যে -3√3 ডিভাইডেড বাই 2 আর 3/2। কি কথা বুঝা গেছে স্যার? ওকে এটা ইয়েতে বসাবো কেমনে, মানে ইয়েতে ইয়েতে, সরি, পয়েন্টে নিয়ে বসাইতে হবে না? না, পয়েন্ট নিয়ে দেখাও লাগবে না, তুই তো ডিরেক্ট ফর্মুলা জানোস। আমরা এখানে কার্তেশীয়টা বসাই কেন জানোস? যাতে তুই ডিসিশন নিতে পারোস যে আমি অ্যাঙ্গেলটা কেমনে বের করব। এখন ধর আমি তোকে কার্তেশীয়তে একটা পয়েন্ট দিলাম, ধর সাইম এরকম দিলাম যে -1√3। তো তাহলে -1√3 কোন চতুর্ভাগে পড়ে সাইম? জি ভাইয়া। -1√3 এই যে এই দ্বিতীয় পয়েন্টটা দ্বিতীয় দ্বিতীয়। সো এই যে ধর তুই যখন দেখবি দ্বিতীয় চতুর্ভাগে পড়ছে, সো তখন তুই কি করবি বলতো? তো তখন তুই যখন এই যে থিতা বের করবি, এই থিতা বের করার পর তো 180 থেকে মাইনাস করবি তাই না, যাতে জি ভাইয়া। তোমার ডিসিশন নিতে ইজি হয়। এই কারণে তুই যখন কার্তেশীয় থেকে পোলারে নিবি তখন তুই কি করবি? চিত্র আঁকবি। বা পোলার থেকে কার্তেশীয়তে নেওয়ার জন্য আসলে চিত্র আঁকা লাগে না, তুই চাইলে সালাম আঁকতে আলাইকুম পারোস। ভাইয়া। হ্যাঁ স্যার আপনি কোথায় ছিলেন? তো ভাইয়া মাত্র আসলাম তো। কতদূর মাত্র? পড়াইছো ভাইয়া, মানে কখন থেকে? এই যে পড়া তো হয়েছে প্রায় মনে করো 40 মিনিটের মতো হইলো। আরে আচ্ছা তুই কিছুই ভাইয়া, না। এখন তো নাই, তাহলে আমি বুঝি নাই, একিওগ্রাফি নাই, কেউ নাই, কি একটা মানে অবস্থা। সবারই একটু লেট হয়ে গেছে ভাইয়া। এখন কি বুঝবো আমরা এখন কিছু? আরে হ্যাঁ বুঝবি, আরে সহজ জিনিস বেটা, সহজ জিনিস, আচ্ছা বুঝবি সব। থাকলাম তাহলে। ঠিক আছে। So, এরপর দেখো স্যার যে এটা গেল। আচ্ছা, তো এখন দেখো যে এখানে কিছু জিনিসপত্র আছে যে আমার হচ্ছে তোকে একটা ইকুয়েশন দিয়ে দিছে, বলছে এই ইকুয়েশনটাকে কার্তেশীয় সমীকরণে প্রকাশ করো। একটা ইকুয়েশন দিয়ে দিছে, তোকে বলছে যে ইকুয়েশনটাকে কার্তেশীয় সমীকরণে প্রকাশ করো। ঠিক আছে। আচ্ছা, একটা ইকুয়েশন কেমনে কার্তেশীয় সমীকরণে প্রকাশ করবো? ধরো আমরা এই অঙ্কটা করার চেষ্টা করি। এই যেটা, এটাকে আমরা কার্তেশীয় সমীকরণে নেওয়ার চেষ্টা করি স্যার। ঠিক আছে, তো চলো দেখি পাই নাকি কার্তেশীয় সমীকরণে নেই আমরা এটাকে। আচ্ছা, তো আমাকে দিয়ে দিছে r ইন্টু 1 প্লাস কস থিটা ইজ ইকুয়াল টু 2। এই কি দিছে, কোশ্চেনটা ছিল এরকম 1-5 নাম্বার, যে r ইন্টু 1 প্লাস কস থিটা ইজ ইকুয়াল টু 2। ঠিক আছে, আমাকে বলছে হচ্ছে এটা কি করো, এটা কার্তেশীয় সমীকরণে প্রকাশ করো এবং আমার সমীকরণটা কি নির্দেশ করে, আমার সমীকরণটা কি নির্দেশ করে ওটাও আমার কাছে জানতে চাইছিল স্যার। ঠিক আছে, ওকে ফাইন। তো এখন দেখো যে এইখানে আমি কেমনে অ্যাপ্রোচ করতে পারি। তো ধরো আমার এই যে, হ্যাঁ আমাকে এটা আছে, তো এখানে আমি কেমনে অ্যাপ্রোচ করবো কেন বলো তো? আচ্ছা ভাইয়া, এই যে আর ইকুয়াল টু এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার, ভাই এরকম মানে ফরম্যাট তো আসবে না। আসবে না? ভাই আমি বলি গুণ করেন, আমি আর বলি দিয়ে দেখ, গুণ মারেন, আমি বলি ভাই এখানে ফার্স্ট হচ্ছে আমি তুই দেখ, গুণই করছি ভাইয়া। গুণ মারেন। তুই হচ্ছে শেষ। প্রথমে নর্মালি গুণ কর। অঙ্ক তো এমনি শেষ হয়ে যায়। আর cos থিটা তো x। হ্যাঁ কি করছস? করছস গুণ? আচ্ছা, গুণ করার পর কি করবি? ওইটা ওই সাইডে পাঠায় দে। পরে বর্গ করে অঙ্ক শেষ। ঠিক আছে। আচ্ছা, তো এখন হচ্ছে বর্গ কর, তাহলে এখানে কি থাকলো? আর স্কোয়ার। আর এখানে কি থাকবে? এই যে আমার এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। ঠিক আছে। আচ্ছা, তো এখন আমার এই যে আমাকে হচ্ছে যেটা যখন কার্তেশীয়তে নিতে বলছো, তো তার মানে কি আমার কি কি থাকতে পারবে যদি? কেবল এক্স থাকতে পারবে আর ওয়াই থাকতে পারবে, এক্স আর ওয়াই বাদে কি আর কিছু থাকতে পারবে? না ভাইয়া। হ্যাঁ, তো দেখ আর স্কোয়ার কস স্কোয়ার থিটা, এটা কি আমি এভাবে লিখতে পারি নাকি? দেখতো সুদে, এই যে আর কস থিটা হোল স্কয়ার লেখা যায়? জি যায় ভাইয়া, মনে হয়, লেখা তাই না? যায় তো। আচ্ছা, আমরা কি জানি? আমরা জানি হচ্ছে তোর এক্স ইজ ইকুয়াল টু আর কস থিটা এবং ওয়াই ইজ ইকুয়াল টু আর সাইন থিটা, তাই না সুদে?
জি ভাই, সেটা না হয় লিখলাম ঠিক আছে, কিন্তু ভাই ওয়াইটা বের করতে হবে, হয়তো সাইনটা তো মানে এনি হাও আনা লাগবে। দাঁড়া এরপর হচ্ছে আমার এই দেখ আমার আর স্কয়ার মানে হচ্ছে এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার। সাইন আনা এই লাগবে যে কেন? এখানে সব এক্স আর ওয়াই হ্যাঁ, থাকবে। এখানে আর স্কয়ার তুই লিখা দে এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার, 4 এর জায়গায় 4 থাকলো, এইখানে এই আর কস্টের বদলে তুই কি লিখে দিবি এক্স প্লাস এইখানে আর কস্টের বদলে তুই কি লিখে দিবি এক্স স্কয়ার। সিম্পল। এরপর দেখ তো কি হয়, এই যে আমার এই এক্স স্কয়ার আপনি এবং একটু একবার এটা, বুঝান তো কি করলেন। হ্যাঁ বল। আপনি আমাকে একবার বুঝান তো ভাই কি করলেন। আচ্ছা দেখ, প্রথম হচ্ছে নর্মালি বাংলা গুণ দিলাম, ঠিক আছে? ওটা বুঝছি, কিন্তু ওই যে ভাই আপনি যে কনভার্সনটা কিভাবে করলেন ওইটাই। এই দেখ এই যে সূত্র, x ইকুয়াল টু আর cos থিটা, y ইকুয়াল টু আর sin থিটা এবং r স্কয়ার ইকুয়াল টু x স্কয়ার প্লাস y স্কয়ার, তাই না সুতে? আচ্ছা ভাই, আপনি সরাসরি ফর্মুলাটা বসাই দিচ্ছেন। হ্যাঁ আচ্ছা এই দেখ এই যে এখানে আর স্কয়ারের বদলে বসাইছি x স্কয়ার প্লাস y স্কয়ার, এইখানে এই আর cos থিটার বদলে কি বসাইছি x বসাইছি, আর এইখানে এই আর cos এর এখানে এই আর cos এর বদলে কি বসাইছি এই পিচ্ছে x বসাই দিছি। সিম্পল। সো দেন এই x স্কয়ার এই x স্কয়ার কাটা যায়, তো তাহলে কি থাকে দেখতো, y স্কয়ার ইজ ইকুয়াল টু, যদি 4 কমন নেয় তো তাহলে কি আসে 1 মাইনাস এক্স, একটা মাইনাস কমন নেয় তাহলে কি আসবে x মাইনাস 1। এটা হচ্ছে একটা পরাবৃত্ত নির্দেশ করে, যা প্যারাবোলার পরাবৃত্ত সমীকরণ। নির্দেশ করে, হ্যাঁ যা পরাবৃত্ত নির্দেশ করে। ভাই ওয়াই স্কয়ারের ফরম্যাটে থাকলেই প্যারাবোলা। না শুধু এটা না, আমি হচ্ছে মানে তোমাদের আর কি একটু দেখিয়ে চিনবা। ইজি একটু মনে হ্যাঁ, রাখা আর কি। তো তুমি লেখা হচ্ছে এই যে বিভিন্ন মানে চিনার উপায় কোনটা কি, ভাই সমীকরণগুলো একটু লিখে দেন তো, প্যারাবোলা অধিবৃত্তের। চিনার উপায়। লেখা 1 নাম্বার, যদি এক্স ও ওয়াই, যদি এক্স ও ওয়াই উভয়ই একঘাত বিশিষ্ট হয়, যদি এক্স ও ওয়াই উভয়ই একঘাত বিশিষ্ট হয়, সরলরেখা। তাহলে সেটি সরলরেখা। তাহলে তাহলে কি হবে, তাহলে হচ্ছে আমার সেটা একটা সরলরেখা হয়ে যাবে স্যার, ঠিক আছে? আচ্ছা তাহলে সেটি সরলরেখা। আচ্ছা 2 নাম্বার হলো কি স্যার, দেখো যে আহ আমার যদি এক্স বা ওয়াই এর মধ্যে, যদি এক্স বা ওয়াই এর মধ্যে যে কোনো একটি একঘাত এবং অপরটি দ্বিঘাত হয়, মানে এক্স এবং ওয়াই এর মধ্যে যে কোনো একটা একঘাত হবে এবং অপরটা কি হবে দ্বিঘাত হবে, প্যারাবোলা। তাহলে পরাবৃত্ত। তাহলে সেটি আমার কি হয়ে যাবে, আমার সেটি হয়ে যাবে পরাবৃত্ত বা প্যারাবোলা। তাহলে সেটি আমার হয়ে যাবে, তাহলে সেটি পরাবৃত্ত হবে অথবা কি হবে প্যারাবোলা হবে। ইংলিশ টার্মগুলো লিখে দিচ্ছি, প্যারাবোলা। আর সরলরেখা আমাদের স্ট্রেট লাইন জানোই। আচ্ছা আহ যদি স্যার এরকম হয়, আমার যদি এক্স না থাকে, যদি আমার এরকম হয় যে এক্স এবং ওয়াই উভয় দ্বিঘাত, যদি এক্স এবং ওয়াই উভয় বৃত্ত দ্বিঘাত, তারপরে যদি হ্যাঁ যদি এক্স এবং ওয়াই, যদি এক্স এবং ওয়াই উভয়ই দ্বিঘাত হয় এবং এদের সহগ, এবং এদের সহগ এবং এদের সহগ একই চিহ্ন বিশিষ্ট, এবং একই হয়, তবে সেটি হলো বৃত্ত বা সার্কেল, তবে সেটি বৃত্ত অথবা সার্কেল, ঠিক আছে? তো যেমন ধরো এই যে এইটার উদাহরণ আছে, উদাহরণ দিয়ে দেই, উদাহরণ দেওয়া হয় নাই। সরলরেখার উদাহরণ কেমন হতে পারে, 6x প্লাস 4y ইজ ইকুয়াল টু 2, এটা হতে পারে আমার সরলরেখার উদাহরণ। আমার এই যে পরাবৃত্তের উদাহরণ কেমন হতে পারে, আমি হচ্ছে পরাবৃত্তের কয়েকটা উদাহরণ দেই, তাহলে হচ্ছে তোমার ওয়াই স্কয়ার ইজ ইকুয়াল টু 4x 4ax এরকম। হ্যাঁ আমার হচ্ছে অনেক ধরনের হইতে পারে।
প্লাস মাইনাস নিয়ে চিন্তা করবো না, তোমার চিন্তা হচ্ছে খালি দেখবা এক্স ওয়াই কয়টা করে আছে, এক্স ওয়াই হ্যান ত্যান এগুলো কয়টা করে আছে, ওগুলো দেখাই হচ্ছে তোমার কাজ, ওগুলো দেখাই হচ্ছে তোমার কাজ, ঠিক আছে। সো পরাবৃত্তির উদাহরণ কি হতে পারে? পরাবৃত্তির উদাহরণ হতে পারে এরকম যে ওয়াই স্কোয়ার ইজ ইকুয়াল টু 4ax, অথবা এক্স স্কোয়ার ইজ ইকুয়াল টু -8y, এরকম টাইপের যে কোনো কিছু হইতে পারে কি আমার পরাবৃত্ত। আচ্ছা, এবং বৃত্ত কি? যদি এক্স এবং ওয়াই উভয়ই যদি দ্বিঘাত হয়, এক্স এবং ওয়াই উভয় যদি দ্বিঘাত হয় এবং এদের একই সহগ, মানে এদের সহগগুলা সেম হবে এবং একই হবে, এদের সহগগুলা সেম হবে এবং একই হবে, ওটা হবে আমার সার্কেল। যেমন যদি এরকম হয় এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 6x মাইনাস 4y প্লাস 6 ইকুয়াল টু 0, এটা হইতে পারে। অথবা এরকম হইতে পারে 5x স্কোয়ার প্লাস 5y স্কোয়ার মাইনাস 2x প্লাস 3y মাইনাস 2 ইজ ইকুয়াল টু 0, তাই না? ঠিক আছে। আচ্ছা, এগুলো হচ্ছে আমার কিসের সমীকরণ? বৃত্তের সমীকরণ। মানে তুমি এখানে দেখো এক্স এবং ওয়াই এরা দুজনে কিন্তু দ্বিঘাত এবং এদের সহগও একই, সহগের চিহ্নও একই, এদের সহগও একই, সহগের চিহ্নও একই। যদি প্লাস হয় দুজনই প্লাস হবে, যদি মাইনাস হয় দুজনই মাইনাস হবে। আমার বৃত্তের ইকুয়েশন কিন্তু এমনও হইতে পারে, আমার বৃত্তের ইকুয়েশন এমনও হইতে পারে স্যার, ঠিক আছে। আচ্ছা, সো এগুলো গেল হচ্ছে আমার বৃত্ত। এরপর কি আসে? এরপর হচ্ছে দেখো আমার চলে আসে, আচ্ছা ভাইয়া এখানে যদি যে কোনো একটা প্লাস একটা মাইনাস হইলে সেক্ষেত্রে এটা আসতেছি কি বস, হবে? ওখানে আসতেছি। আচ্ছা, তো এখন লিখো, তখন অধিবৃত্ত হয়ে যায়। হ্যাঁ, যদি এক্স ও ওয়াই উভয়ই দ্বিঘাত, যদি এক্স ও ওয়াই উভয়ই দ্বিঘাত, এক্স ও ওয়াই উভয়ই দ্বিঘাত হয় এবং এদের সহগের চিহ্ন, একই, কিন্তু সহগ ভিন্ন ভিন্ন হয়, কিন্তু সহগ ভিন্ন ভিন্ন হয়, তবে সেটা কি? তবে সেটি হবে আমার উপবৃত্ত, তবে সেটি হয়ে যাবে আমার উপবৃত্ত বা এলিপস। তবে সেক্ষেত্রে আমার সেটা হয়ে যাবে উপবৃত্ত বা এলিপস, ঠিক আছে। যেমন ভাইয়া, যদি ধরো এরকম হয় যে আমার ধরো 3x স্কোয়ার প্লাস 4y স্কোয়ার মাইনাস 6x প্লাস 4y প্লাস 2 ইজ ইকুয়াল টু 0, যদি এরকম আসে তাহলে এটা কি হবে? উপবৃত্ত। কেন হইলো? এই দেখো আমার এক্স ওয়াই উভয় দ্বিঘাত, এক্স স্কোয়ার সহগ 3, ওয়াই স্কোয়ার সহগ কত? 4। দেখো অর সহগ কিন্তু পজিটিভ, অর সহগ পজিটিভ, দুইটার সহগে কিন্তু আমার ধনাত্মক, কিন্তু আমার কি সহগের মান কি সেম? সহগের মান কিন্তু সেম না, আমার সহগের মান কিন্তু আলাদা। এই পোলাপাইন, তোমরা আমার কথা বুঝতে পারছো কি বলছি? ওকে, হ্যাঁ ভাইয়া। আচ্ছা। তো এখন নেহাত, আমার কি এমন হইতে পারে না বলো তো নেহাত, যে আমার জি এই ভাই, যে এদের সহগ ভিন্ন, চিহ্ন ভিন্ন হইতে পারে? জি ভাই, জি ভাই হইতে পারে তো। হইতে পারে। তো এখন লিখে রাখো স্যার, আমার যদি চিহ্ন বিপরীত হয়, এক্স স্কোয়ার এবং ওয়াই স্কোয়ারের চিহ্ন বিপরীত হয়, তাহলে আমার অধিবৃত্ত সহগ, হবে ভাই। আমার সহগ যা মন চায় তাই হোক, সহগ যা মন চায় তাই হোক। ধরো যদি এরকম হয় যে আমার এক্স স্কোয়ার এবং ওয়াই স্কোয়ার উভয়ই দ্বিঘাত এবং এদের চিহ্ন বিপরীত, একটা প্লাস হইলে আরেকটা মাইনাস, একটা প্লাস হইলে আরেকটা মাইনাস, ঠিক আছে। আমি বলছি তোমার হচ্ছে এক্স স্কোয়ার এবং ওয়াই স্কোয়ার উভয়ই ধনাত্মক এবং এদের, আচ্ছা, এদের সহগের চিহ্ন বিপরীত, এবং ব্র্যাকেট লিখে রাখো সহগ সমানও হতে পারে অসমানও হতে পারে, ডাজন্ট ম্যাটার, সমানও হতে পারে অসমানও হতে পারে। ভাই আপনি কনিক্স এর একদম বেসিকটা দিয়ে দিলেন আজকে। ঠিক আছে, আমার হচ্ছে দেখো আমাদের এক্স এবং ওয়াই স্কয়ার উভয় দ্বিঘাত এবং এদের সহগের মানে 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 হচ্ছে তোমার এদের সহগের চিহ্ন বিপরীত হবে, ঠিক আছে। মানে আমার হচ্ছে সহগ সমান হইতে পারে, সহগ অসমান হইতে পারে, ডাজন্ট ম্যাটার, আমার কন্ডিশন হচ্ছে চিহ্ন বিপরীত।
তাহলে কি হবে, তো চিহ্ন বিপরীত হলে সেটি আমার কি হবে, সেটি আমার হয়ে যাবে অধিবৃত্ত, সেটি আমার হয়ে যাবে অধিবৃত্ত। এবং আমার অধিবৃত্তকে বলা হয় তোমার হাইপারবোলা। হাইপারবোলা। ঠিক আছে, ইকুয়েশন কেমন হবে, এই যে ইকুয়েশন হবে এরকম, ধরো তোমার কথা এক্স স্কোয়ার মাইনাস মাইনাস ওয়াই ওয়াই স্কয়ার ইকুয়াল স্কোয়ার টু 4 এরকম প্লাস হবে। সিক্স এক্স প্লাস ফোর ইজ ইকুয়াল টু জিরো, এরকম কিছু হইতে পারে। বা এরকম হইতে পারে, ধরো আমার থ্রি এক্স স্কোয়ার মাইনাস ফোর ওয়াই স্কোয়ার প্লাস ফোর ওয়াই ইজ ইকুয়াল টু জিরো, এরকম হইতে পারে। মানে এনিথিং, মানে সোজা কথা আমার এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ারের আমার চিহ্ন থাকবে অপোজিট, আমার চিহ্ন থাকবে অপোজিট, আর কিছুই না, চিহ্ন অপোজিট থাকবে। আচ্ছা, তো এখন তো এত কিছু দেখলাম, এখন আমরা হচ্ছে দেখি চেহারা আসলে কিরকম হবে কোনটার। সো বৃত্ত তো আমরা জানি কিরকম হয়, বৃত্ত হচ্ছে এরকম হবে, এই যে এটা হচ্ছে আমার বৃত্ত, এটা কিসের চেহারা, এটা হচ্ছে আমার বৃত্ত। পরাবৃত্ত দেখতে কিরকম, পরাবৃত্ত দেখতে হচ্ছে এরকম আর কি, এই যে এইরকম, ঠিক আছে, এইরকম, এটাকে আমরা কি বলি, এটাকে আমরা বলি পরাবৃত্ত। এরপরে দেখো আমার হচ্ছে যেটা আছে সেটা হলো কি উপবৃত্ত। উপবৃত্ত কিছুই না, ধরো সোজা কথা মিষ্টি খাও না, মিষ্টি, মিষ্টি কিন্তু উপবৃত্তের মতো দেখতে, ঠিক আছে, যদি আমার আঁকাটা পারফেক্ট হয় নাই। ওভাল বলতে পারেন ভাইয়া, ওভাল। হ্যাঁ হয়তো ওভাল শেপ, ওভাল শেপ, ঠিক আছে, ওভাল শেপ, সোজা কথা হচ্ছে আমার ওভাল শেপ, ঠিক আছে। আমার এটা কি হবে স্যার, ওভাল শেপ হবে, যেমন ধরো যেরকম আর কি, ঠিক আছে আচ্ছা ভাই, না। পরবৃত্ত এটা কি সবসময় কি স্যার ওই অক্ষটাকেই স্পর্শ করবে? কোথায়, না এমন না যে ও ওয়াই অক্ষে স্পর্শ করবে, ও ওয়াই অক্ষে স্পর্শ করতে পারে, নাও পারে, এরকম এরকম হইতে পারে, ঠিক আছে। আবার ছেদও করতে পারে, জি কি ভাই। বুঝতে পারছিস, আবার জি এমন জি। হইতে পারে, এমন হইতে পারে, অনেক রকম হইতে পারে। মানে তোর কনিক্স এই পার্ট হচ্ছে পুরো বেসিক পার্ট, একদম বুঝে 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 পাওয়া লাগে, অনেক ভাবে হইতে পারে। তো জ্যামিতির পার্ট না, জ্যামিতির পার্ট গুলো বোঝা লাগে আসলে কেমনে কি হয় না হয়। এবং কনিক্স মজা আছে, কনিক্স অনেক সহজ আসলে, বাট কঠিন ভাবে সবাই কেন জানি না। হ্যাঁ এটা হচ্ছে আমার উপবৃত্ত, উপবৃত্ত চেহারা হচ্ছে এমন। ভাই আর ডিফারেন্সিয়েশনের মতো। হ্যাঁ, আর অধিবৃত্ত কি, অধিবৃত্ত তো কিছুই না, এই যে দুইটা প্যারাবোলা যদি মুখোমুখি থাকে ওটাকে আমরা বলি অধিবৃত্ত, ওটাকে আমরা কি বলি, ওটাকে হচ্ছে আমরা অধিবৃত্ত বলি, কি ঠিক আছে। এই হচ্ছে অবস্থা। অবতল লেন্সের ভিতরের সাইড অংশ। হুম, বা তুই যাই বলো স্যার কি, হ্যাঁ এটাই হচ্ছে তো তাহলে স্যার তোমাদের কি সবার মোটামুটি এইটুকু ক্লিয়ার হয়েছে, আমাদের কোনটা বৃত্ত, পরাবৃত্ত, উপবৃত্ত, অধিবৃত্ত, হ্যান ত্যান, চেহারা কিরকম হবে, ইকুয়েশন কেমন হবে। কারণ সরলরেখায় তুমি যখন 3.3 করবা ওখানে, বা 3.4 করবা ওখানে দেখবা কিছু কিছু দিয়ে তোমাকে বলতেছে যে এটা কি হবে, এইটা এটা কি নির্দেশ করে। অথবা তোমরা অনেকের তো সেকেন্ড পেপার আছে, যারা হচ্ছে জটিল সংখ্যা করবা ওখানেও দেখবে এরকম কোশ্চেন আছে একটা, ধরো যে জটিল সংখ্যা সলভ করা লাগে, জটিল সংখ্যা সলভ করার পর তোমাকে বলবে যে এটা কি নির্দেশ করে, তখন কিন্তু তোমাকে দেখে চিনতে হবে, তখন তোমাকে এগুলো দেখে চিনতে হবে স্যার, ঠিক আছে। আচ্ছা, সো গেল কি, তো এই যে এতক্ষণ যে এতগুলা কথা বললাম, এইটুকু বুঝতে কারো কোনো সমস্যা আছে, এতক্ষণ যা যা বলছি এইটুকু বুঝতে কারো কোনো সমস্যা আছে স্যার, এনিওয়ান, না এইটুকু ভাইয়া। বুঝ, আচ্ছা ঠিক আছে। আচ্ছা তো এটুকু বুঝলাম। আচ্ছা হ্যাঁ, এখন দেখো যে তো তাহলে এই যে আমি যেটা বের করছিলাম অ্যাকচুয়ালি, আসলে এতক্ষণ এতক্ষণ কথার উদ্দেশ্যই ছিল এটা, এই যে আমি যে বের করছিলাম, জানি কি বের করছিলাম। হ্যাঁ তো তাহলে তোমরা আমাকে বলতো এটা কি নির্দেশ করে। এখানে দেখো আমার ওয়াই হচ্ছে দ্বিঘাত, এক্স হচ্ছে একঘাত, তো তাহলে আমার এটা কি নির্দেশ করে বলে ফেলো বলা পাইন। প্যারাবোলা। এটা হচ্ছে আমার প্যারাবোলা নির্দেশ করে, ঠিক আছে, এটা হচ্ছে আমার প্যারাবোলা নির্দেশ করে। আচ্ছা ঠিক আছে, তো গেল এটা। এরপরে হ্যাঁ আমরা এখন অঙ্ক করি, ঠিক আছে, তো হচ্ছে এটা গেল। তো এই যে তোমাদেরকে অঙ্কগুলো দেখাই, ভাই এগুলো লোকাসে যে লাগবে ঠিক আছে। এই হ্যাঁ জিনিসগুলো। তো এই দেখো এই যে এরপরও মনে হয় এখানে বেশি অঙ্ক নাই, নিউট্রিশনের বই এটার পরেও আরো কিছু অঙ্ক আছে, ঠিক আছে। একটা অঙ্ক ছিল যে একটা ত্রিভুজের শীর্ষ দিয়ে দিছে, ত্রিভুজের শীর্ষ দিয়ে দিছে কিসে, পোলার, পোলার মানে পোলার স্থানাঙ্কতে শীর্ষ দিয়ে দিছে। তোর কাজ হচ্ছে যে ওটা কার্টেসীয় স্থানাঙ্কতে শীর্ষ বের করবি, দেন বাহুগুলার দৈর্ঘ্য বের করে ইজিলি বৃত্তের ক্ষেত্রফল বের করে ফেলতে পারবি। হ্যাঁ আচ্ছা, তো হচ্ছে বইয়ের ওই যে 1-6 নাম্বার ম্যাথটা, 1-6 এখানে নাই আসলে, পুরান এডিশনের বই তো। আচ্ছা আমরা এখন করবো যে এগুলা, আমরা এখন হচ্ছে এগুলা করবো যে পোলার সমীকরণে প্রকাশ করো, পোলার সমীকরণে প্রকাশ করো, এইগুলা হচ্ছে আমরা এখন দেখবো, ঠিক আছে, কেমনে করে না করে হ্যান ত্যান, ঠিক আছে। আচ্ছা সো কোনটা করব দেখি,
বি নাম্বারটা করি। আর বি হ্যাঁ ভাইয়া, এসিও আহমেদ স্যারের বইটা দেখলাম ভাই, হয়তো পুরো অঙ্কের মহাসাগর দিয়ে রাখছে পুরা। হ্যাঁ হ্যাঁ, মানে এই অধ্যায় 3 অনেক অঙ্ক, বি আর ডি, আমরা হচ্ছে বি আর ডি করবো, ঠিক আছে। আচ্ছা ওকে, তুই যেটা করবি বোর্ডে যতগুলো ম্যাথ আসে বোর্ডের ম্যাথ বাদ দিবি না, বোর্ডের ম্যাথ অবশ্যই পারতে হবে। বোর্ডের ম্যাথ পারার পর তুই যেটুকু করতে পারোস। আর তো দেখা যাচ্ছে 2 এর বি, 2 এর বি, 2 এর বি তে কি তো আছে দেখো, যেমন এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 6x ইকুয়াল টু 0। সো এখন এটা কিসে দেওয়া আছে, কার্তেশীয় না পোলার? এই কার্তেশীয় নাকি পোলার, কি মনে হয়? কার্তেশীয় ভাই, বুঝে যাচ্ছে। কার্তেশীয়তে দেয়া আছে। যেহেতু খালি এক্স ওয়াই আছে তার মানে কার্তেশীয়তে আছে, সো আমাকে এটা নিতে হবে কিসে, পোলারে। পোলারে। সো নেওয়াটা কি কঠিন না সহজ? একদমই সহজ। তুই খালি এক্স এর বদলে বসায় দিবি আর কস থিতা, আর ওয়াই এর বদলে কি বসায় দিবি আর সাইন থিতা, এরপর যা আছে কপালে, তাই না? এই যে এক্স এর বদলে বসায় দে আর কস থিতা, ওয়াই এর বদলে বসায় দাও আর সাইন থিতা, মাইনাস 6 ইন্টু এক্স এর মান কত আর কস থিতা। আচ্ছা দেখো স্যার কি আসলে এখান থেকে, এই যে আর স্কোয়ার কস স্কোয়ার থিতা প্লাস আর স্কোয়ার সাইন স্কোয়ার থিতা মাইনাস 6r cos থিতা ইজ ইকুয়াল টু 0। এখান থেকে দেখা যায় এদের দুজন থেকে আর স্কোয়ার কমন নেওয়া যায় না, লিখে আর স্কোয়ার মাইনাস 6r cos থিতা, না মানে এটাকে ওই সাইডে পাঠায় দে, এই যে মাইনাসটাকে ওই সাইডে পাঠায় দে, তাহলে কি আসলো আর স্কোয়ার ইজ ইকুয়াল টু 6r cos থিতা। এখন স্যার দেখো তো আমি কি বোথ সাইড থেকে আর 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 দিয়ে ভাগ করতে পারি না বোথ সাইডকে, আর যদি ভাগ করি তাহলে আমার কি আসলো আর ইজ ইকুয়াল টু 6 cos থিতা। এই যে এটাই হচ্ছে আমার পোলার ইকুয়েশন, এটাই হচ্ছে আমার পোলার সমীকরণ। স্যার বুঝতে পারছেন আপনারা কিভাবে পোলার সমীকরণ আসলো? ওকে, এখানে আর এর ডাইরেক্ট ইকুয়েশন বসানো যাবে না কেন? কোথায়? এই যে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার হ্যাঁ ডাইরেক্ট আর তুই স্কোয়ার লেখা বসাইতে যাবে না। পারবি, সমস্যা নাই, আমি তো ভেঙে ভেঙে ও রাখি, আচ্ছা তুই আচ্ছা, চাইলে ঠিক আছে ডিরেক্টলি ভাই। এই লাইন থেকে এটা লিখতে পারতি, জি পারতি ভাই, লিখতে, এটাই বলতে। ঠিক আছে। আমি সেটা ভেঙে ভেঙে দেখালাম আর কি। আচ্ছা তো 2 এর বি গেল, এরপর হচ্ছে স্যার কেউ না বুঝলে বলবেন, সরলরেখা কিন্তু খুব ভালো মতো পারতে হবে, সরলরেখা লেন দিতে অনেক অনেক বিশাল চ্যাপ্টার, আমার কাছে মনে হয় যে এটা থেকে তো একটা আসে তাই না ভাইয়া? হ্যাঁ ভাইয়া একটা তো পেন্সিল আসছে ডিফারেন্সিয়েশন এটা থেকে। 7 9 10 আর এই 3 শেষ হলেই ফার্স্ট পেপার শেষ বলা যায়। হ্যাঁ হ্যাঁ, এই তিনটা শেষ হলে বলা যায় ফার্স্ট পেপার আমার 75 বলবো না 80 বলবো, আমি কনফিউজ। তো এখন দেখো যে ধরো এটা দাও আছে, সো এটাকে অ্যাপ্রোচ করবা কেমনে সায়েম, তোমার কি মুখ মানে কি সিক্স সেন্স কি বলে, অ্যাপ্রোচ কেমনে করবে এটাকে? দেখেন তো ওয়াই বর্গ করব উভয় পাশে, এখানে মানে তারপর ওয়াইটাকে এই বলবো কি পাশে করবি? আনবো, বর্গ করব ফার্স্টে। এরপর না না, এটা ভাইয়া ওই যে উভয় পাশে ওয়াই স্কোয়ার যোগ দিন, তাহলে হচ্ছে আর স্কোয়ারের সমীকরণ আসে। এক্স্যাক্টলি, এই যে ভালো কথা বলছস। হ্যাঁ স্যার দেখো এই যে আমাদের সায়েম কি বলছে, আমি স্যার বোথ সাইডে একটা ওয়াই স্কোয়ার যোগ দিব, আমি বোথ সাইডে একটা কি করব ওয়াই স্কোয়ার যোগ দিব স্যার, ঠিক আছে। তো তাহলে তাহলে দেখতো এটা কি হয়, এইটা হচ্ছে আমার 1 স্কোয়ার মাইনাস 2 মানে এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার হয়ে যায় না, এটা কিন্তু আমার এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার হয়ে যায়, তাহলে আমার কি হইলো 1 মাইনাস ওয়াই হোল স্কোয়ার, 1 মাইনাস ওয়াই হোল স্কোয়ার হয়ে গেল কি, ঠিক আছে। আচ্ছা ভাইয়া, তো এখন দেখো যে হইল এরকম, এখন আমি কি করতে পারি, এখন মানে খেলতে পারি তাই না, এখন খেলে দাও, এই যে এইটুকুর বদলে সাইন বসায় দাও আর স্কোয়ার, এবং এইখানে দেখো আমার 1 মাইনাস ওয়াই এর বদলে আমি কি বসাতে পারি আর সাইন থিতা, ওয়াই এর বদলে আমি বসাতে পারি আর সাইন থিতা, উপরে স্কোয়ারের জায়গায় স্কোয়ার থাক, এখান থেকে আমার কি আসে দেখো তো, এই স্কোয়ার স্কোয়ার বাদ, তো তাহলে কি থাকে আর ইজ ইকুয়াল টু 1 মাইনাস আর সাইন থিতা, দেন এইটাকে এই সাইডে নিয়ে আসো, তো তাহলে কি হবে আর প্লাস আর সাইন থিতা ইজ ইকুয়াল টু 1। এখন আমি এখান থেকে দেখতো স্যার আর কমন নিতে পারি না, তাহলে আমার কি আসে জি ভাইয়া, আর ইন্টু 1 প্লাস 1 প্লাস সাইন। ইজ ইকুয়াল টু 1, এই যে এটা হচ্ছে আমার ইকুয়েশনে চলে আসলো। ক্লিয়ার বস? জি ওকে ভাই। আচ্ছা ঠিক আছে, তো গেল এটা। তো তার মানে আমি কিন্তু মোটামুটি এগুলো পারবো। হ্যাঁ এরপর দেখ এই যে আমার এখানে কি দিছে,
এরপর আমার এখানে দেওয়া আছে এই যে বিন্দুগুলোর মধ্যে দূরত্ব বের করো। এখন বিন্দুগুলোর মধ্যে কি দূরত্ব বের করতে পারবি না সায়েম? পারবে? ভাই আগের অঙ্কটা একটু দেখি। হ্যাঁ দেখবা, একটু না অনেকবার দেখো, সমস্যা নাই। ভাই ওখানে যে 1 মাইনাস ওয়াই লিখলেন না, হ্যাঁ এই যে হ্যাঁ ওখানে ওখানে তো আমি চাইলে ওয়াই মাইনাস ওয়ানও লিখতে পারি, তখন তো মান উল্টায় যাবে না? কোনো সমস্যা নাই, দুইটাই কারেক্ট। তুমি যা লিখবা তাই, দুইটাই কারেক্ট। ঠিক আছে? তাহলে তাহলে তো নিচে মানে শেষের দিকে তো 1 মাইনাস সাইন থিটা ইকুয়াল। হ্যাঁ 1 মাইনাস সাইন তো আসবে, কোনো সমস্যা নাই, আসবে, কোনো সমস্যা নাই, আসবে। প্লাস মাইনাস বললাম তো ম্যাটার দুই, করবে না? হ্যাঁ তোমার হচ্ছে, আমি বলি তোমার হচ্ছে দুইটাই কারেক্ট, তোমার হচ্ছে অ্যাকচুয়ালি দুইটাই কারেক্ট। তুমি যেমনেই দাও, তুমি যেমনেই দাও, তোমার দুইটাই কারেক্ট। ঠিক আছে? তো তুমি চাইলে এমনেও করতে পারো, তুমি চাইলে জি অমনেও ভাই। করতে পারো। ওকে, যেভাবে জি ইচ্ছা। ভাই। আচ্ছা সো গেল। তো এখন দেখো আমাকে হচ্ছে এবারটা কোশ্চেন হচ্ছে দুইটা বিন্দুর মধ্যে দূরত্ব বের করতে বলছে। যদি এটা লেম তাও করে দিই একটা। এই ধরো আমাকে হচ্ছে যে বইয়ের কয় নম্বর কোশ্চেন, এটা 3 এত নম্বর। কঠিন ম্যাথ। হ্যাঁ বইয়ের 3 নম্বর কোশ্চেন, 3-এর 2 হচ্ছে বলছে আমাকে যে 7 এবং -5 2 এই দুইটা বিন্দুর মধ্যবর্তী দূরত্ব বের করতে বলছে। এতে মধ্যবর্তী দূরত্ব কি হবে? সূত্র ফেলে দিলেই হয়ে হ্যাঁ যাবে সূত্র ভাইয়া। ফেলে দেওয়া যাবে। দেখো যে আমাদের এদের মধ্যবর্তী পার্থক্য 7 মাইনাস -5 হোল স্কয়ার প্লাস ভুজদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব মাইনাস কড়িদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব। ওকে, তাহলে কি আসে এখানে? আর এইখানে আসলে √12 স্কয়ার প্লাস 5 স্কয়ার, ক্যালকুলেশন করলে 13 আসবে। দ্যাটস ইট, শেষ। ইজি জিনিস এগুলো, হচ্ছে আমরা অ্যাকচুয়ালি অঙ্কে ফঙ্কে ব্যবহার করি আর কি, আর কিছুই না। ওকে আচ্ছা, তো এরপরে এই দেখো এইখানে যেইগুলো আছে এইগুলো অ্যাকচুয়ালি তোমার 9-10 এ করছো। এই যেমন ধরো এই যেগুলা, যে ধরো আমাকে 3টা স্থানাঙ্ক দেওয়া আছে এবং আমাকে বলছে PQ ইজ ইকুয়াল টু QR, x এর মান বের করতে পারবা, একটা দ্বিঘাত সমীকরণ আসলে সলভ করে ফেলবা। তো আমাকে বলছে দেখাও যে এই বিন্দু তিনটা একটা সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজের শীর্ষবিন্দু এবং ত্রিভুজের ক্ষেত্রফল বের করো। এই ম্যাথটা কেমনে করবি বলতো কেউ একজন? এই ভাইয়া ম্যাথটা, তিনটা ত্রিভুজের বাহু বের করবো, বাহু বের করে দেখবো যে তিনটার মান সেম আছে, তখন বুঝতে এই পারবো এটা তিনটার মান সমকোণী সেম ত্রিভুজ। কেন? সমদ্বিবাহু বলছে, দুইটার মান দুইটা দুইটা দুইটার সমান হবে। হ্যাঁ দুইটার সমান হবে, এবং আরো একটা কি কাজ হবে বলতো, যে কোনো দুইটা বাহুর বর্গের স্কয়ার আরেকটা বর্গের সমান হবে, তাই না? ঠিক আছে, যে কোনো দুইটা বাহুর বর্গের স্কয়ার আরেকটা বাহুর বর্গের সমান হবে। তো ওখান থেকে আমি বলতে পারবো যে এটা হচ্ছে আমার একটা সমকোণী ত্রিভুজ। আর সমকোণী ত্রিভুজের জন্য আমি তো হচ্ছে কি জানি, যে তোমার হইতেছে তোমার ক্ষেত্রফলের ফর্মুলা কি জানি, যে হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। হ্যাঁ আমরা স্যার দেখো তো ফর্মুলা কি জানি, আমরা ফর্মুলা জানি হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, অথবা আমরা চাইলে আরেকটাও ইউজ করতে পারি। তোমরা তো এইখানে তোমাদের ডিটারমিনেট যেটা করা লাগবে, যেত। হ্যাঁ না ডিটারমিনেট না না, ওইটা অধ্যায় 3-এ গিয়ে শিখবি কিভাবে ত্রিভুজের ডিটারমিনেন্ট ত্রিভুজের ক্ষেত্রফল বের করে, বাট 3.1 পর্যন্ত এমনি করবো আমরা। আচ্ছা, তো তোমরা আমাকে বলতে পারবা সমকোণী মানে হচ্ছে তোমার সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল বের করার ফর্মুলা কি, আর সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফল বের করার ফর্মুলা কি মনে আছে? সমকোণী হলো √3/4 স্কয়ার আর 3/4 সমদ্বিবাহু হলো স্কয়ার b/4 b স্কয়ার বাই 4 রুট 4 স্কয়ার। স্কয়ার মাইনাস স্কয়ার মাইনাস বি স্কয়ার। 4 স্কয়ার। আমাদের সমবাহু ত্রিভুজের এরিয়া কি হবে? আমাদের সমবাহু ত্রিভুজের এরিয়া হচ্ছে √3/4 a স্কয়ার। আর আমার সমদ্বিবাহু ত্রিভুজ, সমদ্বিবাহু ত্রিভুজের এরিয়া কি বলতো? b/4 b স্কয়ার বাই 4 √4 স্কয়ার মাইনাস বি স্কয়ার। আচ্ছা ফর্মুলাটা কি b²/4 না b/4? আমরা b/4 মনে, আমরা অ্যাকচুয়ালি খেয়াল নাই। b/4 হ্যাঁ ঠিক। স্কয়ার পরেরটাতে। এটা ভাই ভুলও করছিলাম কতবারে ভাই 4 আগে এরকম হবে মনে হয় না? না 4 স্কয়ার মাইনাস বি স্কয়ার। ও 4a² - b², আচ্ছা ঠিক আছে ওকে। আমার এমন সমদ্বিবাহু ত্রিভুজের ফর্মুলা খেয়াল থাকে না কেন জানি। ভাই এটা অনেক ভুল করছে যে স্কুলে। ঠিক আছে আচ্ছা, তো এই যে এইটা হচ্ছে একটা গেল আমার 4a² - b²। আচ্ছা, আর এছাড়া এখন ধরো কথা তুমি ভুইলা গেছো, এগুলো সব ভুইলা গেছো, তো তাহলে কেমনে বের করবা? ইঞ্জিনিয়ার ফর্মুলা আমরা জানি অর্ধ পরিসীমা as = ত্রিভুজের তিনটা বাহুর যোগফল ডিভাইডেড বাই 2, তাই না? আর ত্রিভুজের এরিয়া কি? এরিয়ার ফর্মুলা হচ্ছে √s * s s into s minus a into s minus b into s minus c। মানে এই ফর্মুলাটা খুব বেশি কাজে লাগে তুমি যখন প্রোগ্রামিং করবে অধ্যায় 5 আইসিটি তে। আচ্ছা,
তো গেল এটা। তোমাদের আচ্ছা তো সিভিলের ভাই আছে, হ্যাঁ। যে সেই হবে। তো এখন দেখো স্যার, এই যে আমরা তো মোটামুটি ওগুলো বুঝলাম, ওগুলা পারবো আমরা, ঠিক আছে, এবং তোমাদের বাসায় করবা। না পারলে তো আমাকে বলবা যে ভাইয়া করছিলাম পারি নাই, না পারলে তো আমাকে বলবা যে ভাইয়া করছিলাম পারি নাই। হ্যাঁ, আচ্ছা এতে ধরো 8 নম্বর অঙ্ক দেখাও যে এই বিন্দুতয় একই সরলরেখার উপর অবস্থিত। এই 8 নম্বরের প্রসেসটা কি বা করবা কেমনে? ভাইয়া ঢাল দিয়ে করা যেতে পারে, দুইটা ঢাল সমান এভাবে। আর কেউ কিছু অথবা বলবা? ক্ষেত্রফল, ও হ্যাঁ ক্ষেত্রফল 0, এটা প্রমাণ করা যেতে পারে। বাট আমি তো এখন ক্ষেত্রফল পড়ি নাই। So এখন কেমনে করবো মুনতাহা, বলো তো কেমনে করবো এখন? ভাই ঢাল ঢাল বের করবেন নাকি ঢাল দিয়ে করতে ঢাল হবে? আমি দেখি এবার ঢালও পড়ি নাই, ও আমি এই দূরত্ব চ্যাপ্টারে যা দিয়ে, পড়ছি। দূরত্ব ভাই, AB প্লাস BC, AB প্লাস BC ইজ ইকুয়াল টু AC, এটা দিয়ে করতে পারে। হ্যাঁ, মানে এখানে কি হবে বলতো, এখানে তুমি যেটা দেখবা যে নর্মালি চিন্তা করো, ধরো কথার কথা, আমার ধরো 3টা বিন্দু আছে তাই না? সো ধরো এই যে আমার 3টা বিন্দু একই সরলরেখার উপর আছে। তো ধরো আমার এটা হচ্ছে একটা বিন্দু, এইটা হচ্ছে একটা বিন্দু, এইটা হচ্ছে একটা বিন্দু। So ধরো ভাই এটা আমি হচ্ছে এ। বুঝবো হ্যাঁ, যে বলো সমান মুনতাহা। আছে একটা সরলরেখার উপর যদি মানগুলো বসাই দেখি হ্যাঁ শূন্য না, আসবে। না, এখন কথা হচ্ছে যে আমি তো জানি না ওই সরলরেখাটার সমীকরণটা, সরলরেখার AB সমীকরণ জানি, প্লাস সরলরেখার BC সমীকরণ ইজ জানি না। ইকুয়াল এই টু AC। কারণে কি করতে হবে মুনতাহা, দেখো এই দেখো আমাকে তো এ বি সি তিনটারই স্থানাঙ্ক দিয়ে দিছে না? দিছে। আচ্ছা, জি তোমার ভাইয়া। কাজ হইলো কি জানো, তোমার কাজ হইলো এই যে এ বি এর দৈর্ঘ্য বের করবা, বিসি এর দৈর্ঘ্য বের করবা, আর সি এ এটার দৈর্ঘ্য বের করবা। এবং তুমি যদি এদের দৈর্ঘ্য বের করো তাহলে তুমি কি দেখবা জানো? তাহলে তুমি দেখবা এ বি আর বিসি এর দৈর্ঘ্যের যোগফল সি এর সমান হচ্ছে, এ বি আর বিসি এর দৈর্ঘ্যের যোগফল সি এর সমান হচ্ছে। তো তার মানে তুমি কি বলতে পারবা, এরা তিনজন একই স্ট্রেট লাইনে বা একই সরলরেখা অবস্থিত। কি বলা যাবে না? বলা যাবে মুনতাহা, ক্লিয়ার? জি আচ্ছা ভাইয়া এটা কি ঢাল, আচ্ছা এখানে কি ঢাল কি কাজে এটা লাগবে? আমি বলি এটা ঢাল দিয়া করা যায়, এইটা হচ্ছে এটা ক্ষেত্রফল অনেক সূত্র ভাবে দিয়ে করা প্রমাণ যায়। আর করা ঢাল যায়, দেওয়া অনেকভাবে করে করা যায়। আমার মতে ইজি। হ্যাঁ না, ভাই এখানে এটা কথা আবার আছে, বুঝুন তো আমি এই বলি লজিকটা। ঢাল দিয়া করলে ঝামেলা আছে। ঢাল দিয়া সবচেয়ে ইজি করলে হলো অঙ্কটা ক্ষেত্রফল। 100% কারেক্ট না, ঢাল দিয়া করলে অঙ্কটা 100% কারেক্ট না। কেন কারেক্ট না কেউ বলতে পারবা? ঢাল আসলে দিয়া আসতে করলে পারে এই হ্যাঁ কারণে। হ্যাঁ হ্যাঁ, নেগেটিভ কারণ ভাইয়া আসতে যে পারে। সমান্তরাল হতে পারে, কারণ ঢাল একই হলেও স্যার রেখাগুলো দেখো এই যে, সমান্তরাল হ্যাঁ হতে পারে। আমার দেখো এই যে ধরো কথা কথা দুইটা লাইন স্ট্রেট লাইন আছে, এই লাইনের ঢাল যা এই লাইনের ঢাল কিন্তু তাই আসবে, দুইটা সেম। স্ট্রেট লাইনের ঢাল সেম আসে, কিন্তু ওরা কি একই সরলরেখা আছে? একই না সরলরেখা ভাইয়া। নাই। সো তোমাকে যেটা করতে হবে, হয় ক্ষেত্রফল। ক্ষেত্রফল 0 প্রুফ করতে হবে, অথবা হচ্ছে তোমাকে এই যে এদের এই যে এ বি আর বিসি এর যোগফল সি এর সমান ওটা দেখাইতে হবে। ভাই যেহেতু এটা কোন লজিকে লিখলেন, মানে এ বি প্লাস বি সি ইকুয়াল সি? একই সরলরেখায় না, তো ধরো আমার কাছে একটা স্ট্রেট লাইন আছে। তখন এ বি আর বি সি এর যদি সি হ্যাঁ, এর যে ছোট হয় তাহলে কেমনে? তো আচ্ছা আচ্ছা, তো ধরো আমি এখানে তিনটা র্যান্ডম বিন্দু নেই, তিনটা র্যান্ডম বিন্দু কি মাহা, ঠিক আছে নিছি, নাম দিয়ে দাও এবিসি। সো মাহা তুমি আমাকে বলো, যদি এরা একই সরলরেখার উপর থাকে তাহলে আমার এই যে এ বি আর বিসি এদের যোগফল কি আমার সি এর সমান না হয় উপায় আছে? যদি একই সরলরেখা থাকে উপায় নাই, ও তুমি আচ্ছা। খুঁজে দেখো পাবাই না, এরা অবশ্যই থাকবে, এরা অবশ্যই একই সরলরেখার উপর থাকবে। তো তার মানে তুমি কি, আমার তো যে আমাকে তো এ বিন্দু স্থানাঙ্ক দিয়ে দেওয়া, বি বিন্দু স্থানাঙ্ক দিয়ে দেওয়া, সি বিন্দুর স্থানাঙ্ক দিয়ে দেওয়া। তো তোমার জি কাজ ভাই কি? বুঝছি। হ্যাঁ, তোমার কাজ হলো এ বি এর দূরত্ব বের করা, বিসি এর দূরত্ব বের করা, সি এর দূরত্ব বের করা, এরপর যা আছে এগুলো যোগ করে দেখায় দাও যে না এরা সমান। আমি কি তোমাদেরকে বুঝাতে পারছি? আচ্ছা আচ্ছা, এবং দেখো যে এখানে একটা জিনিস বলছে, দেখাও যে বিন্দুদ্বয়ের সংযোগ সরলরেখাটি মূল বিন্দু দিয়ে যায়, বিন্দুদ্বয়ের সংযোজক সরলরেখাটি মূল বিন্দু দিয়ে যায়, এটা কেমনে কি করবা? হ্যাঁ, সরলরেখাটা বের করে মূল বিন্দু বসায় দেখবো যে শূন্য আসছে, সে তখন বুঝতে পারবো যে মূল বিন্দু দিয়ে যায়। হ্যাঁ, কোনটা মানে তুমি সরলরেখার সমীকরণ বের করবা। হ্যাঁ, মানে এটা একটা হইতে পারে তুমি সরলরেখার সমীকরণ বের করবা, সরলরেখার সমীকরণ বের ভাইয়া করে সেম বসে প্রসেস, দিবা। ভাইয়া হ্যাঁ সেম প্রসেস, ওই যে AB প্লাস BC ইজ ইকুয়াল টু AC, হ্যাঁ সেম প্রসেস শেষ। হ্যাঁ, তাহলে দেখো যায়। আচ্ছা, তো এখন কিন্তু আমি কি এখন সরলরেখার সমীকরণ কেমনে বের করে এটা কি পড়ছি মুনতাহা? এখন তো পড়ি নাই, আমরা এই চ্যাপ্টারে যা পড়ছি ওইটা দিয়ে কেমনে করা যায় বলো তো, এই চ্যাপ্টারে যা পড়ছি 3.1 এ। ভাই আগের মতো দুটার যোগফল আরেকটা সমান হবে, তখন হ্যাঁ বুঝতে পারবো। অবশ্যই, মানে হচ্ছে এখন দেখো দেখো তোমার হচ্ছে -6 -3 এবং 4 এই দুটোকে আমরা বসাতে পারবো না কার্ভে, পারবো? তো এখন দেখো স্যার এই যে, সো হ্যাঁ এখন দেখো তুমি যে এই যে আগের মতো সেম প্রসেস, ধরো এটাকে নাম দিবা পি, এটাকে নাম দিবা কিউ, এটাকে নাম দিবা ও। তুমি পি কিউ এর দূরত্ব বের করবা, পি ও এর দূরত্ব বের করবা, ও আর কিউ এর দূরত্ব বের করবা। সো তুমি যদি ওপি এর ডিসটেন্স
আর ও কিউ এর ডিস্টেন্স যোগ দাও, তাহলে আমার পি কিউ আসবে, এটা কি জানো? বুঝতে পারছো তোমরা? ওকে, আচ্ছা। তো এই যে এই মুন্তা বুঝতে পারছো কেমনে হবে এটা, কেমনে হইতে পারে? আচ্ছা, তো এখন কথা হলো এই যে এটা কেমনে করবা, মানে বুঝছো সাইম, এই অঙ্কগুলাই বইয়ে আছে বাট এগুলো অন্য অর্ডারে সাজানো আর কি, বুঝছিস? জি আর ভাইয়া, কিছুই না। অন্য কোথাও আছে, হ্যাঁ মানে অন্য অর্ডারে তো এই যে ম্যাথ তো এইটা, বাড়াই দিস। হ্যাঁ দেখো যে 10 নাম্বারটা আমাকে বলছে যে এই যে একটি ত্রিভুজের শীর্ষবিন্দু, ত্রিভুজের পরিকেন্দ্র বের করো। এটা তো সূত্র আছে না ভাইয়া? এই যে এটা কেমনে বের সূত্রটা- করবা? তো পরিকেন্দ্র সূত্র তো তোমাকে শেখানো হয় নাই, তো তুমি তো ডিরেক্টলি অ্যাপ্লাই আরে, করতে পারবা না। আচ্ছা ভাইয়া, এটা এভাবে করা যেতে পারে। আপনার যে কি বলে, শীর্ষবিন্দু থেকে পরিকেন্দ্রের দূরত্ব তিনটারই সমান। আচ্ছা এখন দেখো আমি বলি, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তোমার পরিকেন্দ্র কি জিনিস আছে, আমরা এই অঙ্কটা করি, হ্যাঁ একটা ত্রিভুজের বিন্দু ধরে তিনটা নিতে হবে, শীর্ষ দিয়ে HK যে আমি বলি আমরা হচ্ছে এই বৃত্তটা অঙ্কটা যায়। করি, আমরা হচ্ছে এই অঙ্কটা করি, দেখি কি হবে। হ্যাঁ আচ্ছা, তো এখন তোমরা আমাকে কেউ বলো পরিকেন্দ্র কি জিনিস, এটা খায় নাকি মাথায় দেয় না কি ওই করে? যে কেন্দ্র দিয়ে ব্যাসার্ধ আঁকলে আর কি ওইটা তিনটা বিন্দু দিয়ে যায়, মানে পরিবৃত্তের হ্যাঁ ব্যাসার্ধের কেন্দ্র। মানে ধরো স্যার যদি এরকম হয় যে, মানে আমি হচ্ছে আমি কিন্তু বৃত্তটা আগে আঁকতেছি, মানে আঁকাটা সুন্দর হওয়ার জন্য অ্যাকচুয়ালি, ঠিক আছে? যদি কখন এরকম হয় একটা ত্রিভুজের তিনটা শীর্ষ দিয়ে, যদি কখন এরকম হয় একটা, আরে ধর কি হলো, হ্যাঁ স্যার যদি, শেপ ইউজ করেন। হ্যাঁ স্যার দেখো মানে যদি কখনো এরকম হয় যে একটা ত্রিভুজের তিনটা শীর্ষ দিয়ে একটা বৃত্ত চলে গেছে, একটা ত্রিভুজের তিনটা শীর্ষ দিয়ে একটা বৃত্ত চলে গেছে, তাহলে ওই বৃত্তটাকে কি বলে? তাহলে ওই বৃত্তটাকে বলা হয় পরাবৃত্ত। তো এই যে আমার ত্রিভুজের তিনটা শীর্ষ এ বি পরিবৃত্ত, পরাবৃত্ত না ভাইয়া। এবং সি দিয়ে এই যে চলে গেছে, এগুলোকে আমার কি বলা হয়? পরাবৃত্ত বলা হয় স্যার, ঠিক আছে? পরাবৃত্ত বলা হয়, এগুলোকে আমার বলা হয় পরাবৃত্ত, ঠিক আছে? আচ্ছা, এবং হ্যাঁ, স্যার পরাবৃত্তের, হ্যাঁ পড়া না তো পড়ি। পরিবৃত্ত, হ্যাঁ এগুলোকে বলা হয় পরিবৃত্ত। আচ্ছা ঠিক আছে, তো এখন দেখো স্যার এই যে আমাদের এই পরিবৃত্তের হচ্ছে কি রেডিয়াস আছে না, আমার হচ্ছে একটা সেন্টার আছে, হ্যাঁ। একটা রেডিয়াস আছে, এটা হচ্ছে আমার সেন্টার। তো এখন এই যে তুমি যদি এইকে এখান থেকে এটাকে যোগ দাও, তুমি যদি এখান থেকে এটাকে যোগ দাও, তুমি যদি এখান থেকে এটাকে যোগ দাও, তো তাহলে এই তিনটাই কি হচ্ছে আমার অ্যাকচুয়ালি বৃত্তের রেডিয়াস না? এই তিনটাই তো হচ্ছে অ্যাকচুয়ালি আমার বৃত্তের রেডিয়াস, তাই না? আচ্ছা আমি এখন জি ভাইয়া, পরিকেন্দ্রটাকে ধরে নিচ্ছি ও, আমি ধরে নিচ্ছি আমার পরিকেন্দ্রটা হচ্ছে ও। তো তার মানে কি আমি বলতে পারি না দেখতো আমার ও এ, ও বি আর ও সি এই তিনটাই সমান, বলা যায় স্যাম? যায় তো মনে হয়। জি ভাইয়া বলা যায়, হ্যাঁ মানে এই 0 তিনটাই 0 সমান, থেকে এদের দূরত্বটা এক্স্যাক্টলি, বের আমি করতে কিন্তু হবে। চাইলে এগুলো বলতে পারি, তাই না? আচ্ছা, তো তাহলে এই যে, তো তাহলে এখন দেখো তো আমাদের স্থানাঙ্ক দিয়ে দেওয়া প্রশ্ন, বুঝছিস? ধর এইটা ধর দেওয়া 1 2, এইটা হচ্ছে আমার 3 -4, এটা দেওয়া হচ্ছে কি আমার 5 -6। ওকে, আচ্ছা ভালো কথা। তো এখন কথা হলো যে এই যে, তো আমার তো তাহলে কি দেখতো যে ও এ আর ও বি সমান, আমি তাকে প্রথমে বললাম যে আমার ও এ আর ও বি সমান। তো তাহলে এখন আমাকে বলতো ওই ও এর ডিসটেন্স আমি কেমনে বের করতে পারবো? আমি ধর ও এর তো স্থানাঙ্ক জানি না, জানি? হচ্ছে 0 একটা ধরে নিতে হবে। এই 0 0 কেন? ও 0 তো 0 বুঝছি কেন? তো না। আমি px ওকে ধরে নিব, এক্স ওয়াই ধরে নেই, এক্স ওয়াই ধরে নেই, ঠিক আছে? XY হ্যাঁ ধরে ওকে এক্স নিলে ওয়াই ধরে নেই। তো তাহলে এই যে ও এর দূরত্ব কত হবে সাইম বলতো? ভুজদ্বয়ের দূরত্ব হ্যাঁ মানে কি x মাইনাস - 1 হোল স্কয়ার? -1 হোল স্কয়ার প্লাস y - 2 হোল স্কয়ার। y - 2 হোল স্কয়ার। আচ্ছা ঠিক আছে, ওকে, ইজ ইকুয়াল টু কি লেখা যাবে? x OB, স্কয়ার মাইনাস হ্যাঁ বল বল বল, x x x x স্কয়ার x মাইনাস স্কয়ার কেন 2x এটা? x স্কয়ার কেন? স্কয়ার কেন? স্কয়ার তো বাইরে। x - 3 হোল স্কয়ার, এই যে অরটা কত x, আচ্ছা OB, অর কত 3, এদের পার্থক্য কত? x - 3, আচ্ছা প্লাস, জি জি ভাই ওইটা হ্যাঁ এখন 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 কি লিখবো বল? x প্লাস y প্লাস 4 হোল স্কয়ার, y + 4, প্লাস কেন হইলো? এখানে মাইনাস আছে তাই প্লাস মাইনাস হয়ে গেছে, তাই না? মাইনাস প্লাস, হ্যাঁ y + 4 হোল স্কয়ার, ভেরি গুড। সো এখন দেখো স্যার এই যে আমাদের রুট রুট কাটা যাবে, তাই না? স্কয়ার করে দিলে বোথ সাইড থেকে রুট রুট কাটা যায়, এখন ভাঙায় দাও, x - 1 হোল স্কয়ারকে সূত্রে ফেলা দাও, x স্কয়ার - 2x + 1, এই যে y - 2 হোল স্কয়ারকে সূত্রে ফেলা দাও, y স্কয়ার - 4y + 4 ইজ ইকুয়াল টু, এখান থেকে দেখো তো কি আসে, x স্কয়ার - 6x + 9 প্লাস এখান থেকে যদি তুমি ভাঙো তাহলে আমার কি আসবে, y স্কয়ার + 8y + 16। ওকে, আচ্ছা এখন দেখো স্যার অনেক সুন্দর সুন্দর জিনিস কাটাকাটি যায়, এখান থেকে x স্কয়ার কাটা যায়,
ওয়াই স্কোয়ার কাটা যায়, আর কি? 4 থেকে 16 8। হ্যাঁ, এখন দেখো স্যার, এই যে সবগুলাকে বাম সাইডে নিয়ে আসো, তো তাহলে আমার কি আসে? আমার এই সাইডে আসলো 4x, 8y কে ওই সাইডে নিলে আমার কি হবে? -12y, মাইনাস +16 কে ওই সাইডে নিলে আমার কি যাবে? -12 ইজ ইকুয়াল টু 0। এখান থেকে আমার চলে আসতেছে x - 3y ইজ ইকুয়াল টু 3। এটা আমার চলে আসলো 1 নাম্বার ইকুয়েশন। স্যার বুঝতে পারছেন আপনারা? এইখানে তোমাকে একটা জিনিস বুঝতে হবে, আমি তো পরিকেন্দ্র বের করতে চাই, আমার কাছে আননোন কয়টা? আননোন কয়টা আমার কাছে? মাহে, আমার কাছে দুইটা। আননোন কয়টা বলো? দুইটা। আমার কাছে আননোন হচ্ছে দুইটা, আমার কাছে আননোন হচ্ছে দুইটা। সো দুইটা আননোন সলভ করার জন্য আমার ইকুয়েশন দরকার কয়টা? দুইটা। দুইটা। আমি একটা ইকুয়েশন পেয়ে গেছি অলরেডি, সো আরেকটা বের করব। সো একইভাবে দেখো স্যার, আমার কিন্তু এই যে তোমার ও এ আর ওসিও সমান, ও এ আর ওসিও সমান, তাই না? একইভাবে আচ্ছা ভাই, এগুলো যদি ডিউতে আসে, এমনি বসে বসে এত বড় ম্যাথ করো? অবশ্যই না। তুই চারটা অপশনের ডাইরেক্ট মধ্যে ইকুয়েশন থেকে আসছে একটা, না? চারটা অপশন থেকে একটা অপশন নিবি, দেন মিলিয়ে ও দেখবি কোন অপশন থেকে টেস্ট। সমান হয়। ও হ্যাঁ, আরে yes, অপশন yes. টেস্ট বেটা, বুঝছো স্যার? মাথা খারাইতে হবে তো, তখন অপশন টেস্ট দিবি, ঠিক আছে? আচ্ছা, জি ভাইয়া। তো এখন দেখো স্যার যে তোমার, হ্যাঁ তো আমাকে বলতো এই যে ও তো আগেই বের করছি, ও এ কি আসে? ও এ আসে এইটা। আর ওসি কি আসবে বলো তো? x - 5 হোল স্কয়ার প্লাস, যেহেতু এখানে মাইনাস আছে তো তাহলে কি হয়ে যাবে? y + 6 হোল স্কয়ার, এরকম কিছু একটা হবে না? হবে? হ্যাঁ হবে তো ভাইয়া। মনে হয় আমার এরকম কিছু একটা চলে আসবে, ঠিক আছে? আচ্ছা, তো তাহলে স্যার বসায় দেই, এই যে ও এর মান বসাবো এইটা, আর এটার মান বসাবো এইটা, ঠিক আছে? ওকে, তো বসা দাও। √ওভার x - 1 হোল স্কয়ার প্লাস y - 2 হোল স্কয়ার। আর ওসি মানে কি? ওসি মানে হচ্ছে আমার √ওভার x - 5 হোল স্কয়ার প্লাস y + 6 হোল স্কয়ার, ঠিক আছে? আচ্ছা, এরপর দেখো ওভার থেকে স্কয়ার স্কয়ার সরায় দাও, তো তাহলে দেখো তো এখান থেকে কি আসে? x স্কয়ার - 2x + 1, আর এখান দিয়ে আসতেছে y স্কয়ার - 4y + 4 ইজ ইকুয়াল টু x স্কয়ার - 10x + 25 প্লাস y স্কয়ার প্লাস 12x প্লাস 36। স্যার কথা বুঝা গেছে? ওকে, ক্লিয়ার? হ্যাঁ ভাইয়া। জি ভাইয়া। তো তাহলে তুমি যে এখানে x স্কয়ার কাটি দাও, y স্কয়ার কেটে দাও, আর কি? ভুল x, এটা y হবে, ঠিক আছে? আচ্ছা, সো এক্সটাকে ওই সাইডে নিয়ে আসো, তো তাহলে কি হয়? এই যে আমার -10x এই সাইডে আসলে হয়ে যাবে +10x, দেন -2 এর সাথে ক্যালকুলেশন করে ও হয়ে যাবে 8x প্লাস 12y এই সাইডে আসলে হয়ে যাবে -12y, আলটিমেটলি হয়ে যাবে -16y এটার কারণে। আর এখানে কত আছে দেখো তো? 5 আছে। আগেরবার কি ভুল করছিলাম কোথাও? এই আগেরবার তো ভুল করছি না? এই আগেরবার ভুল করছি, খেয়াল করছিস তোরা? ও হ্যাঁ, স্কোয়ার ছিল তো, শিট। অনেক কিছুই ছিল, আমি খেয়াল করি নাই। এই দেখ বেটা, এইখানে তোরাও কিছু বল, 9 আর 16 যোগ করলে কত হয়? 25। আর এখানে কত আছে? 5। 25 সেই সাইডে চলে আসলে কত হবে? 5 - 25, তো তার মানে এখানে আমার হবে অ্যাকচুয়ালি -20। এখানে আমার হবে অ্যাকচুয়ালি -20। আমি সেটাই বলি, কি রে আগের অঙ্কে তাহলে ভুল করছি তো। আমার এটা হচ্ছে কি হবে? -20 হয়ে যাবে, এবং এটা এদিকে চলে হইলে হয়ে যাবে 5। আচ্ছা, একইভাবে আমার এই সাইডে -16, এবং দেখো এখানে +5, এখানে কত আছে? এটা তো বিশাল নাম্বার, 61। 61 থেকে 5 গেলে কি থাকে? 56 থাকে না? হুম। So এখন স্যার দেখো ইয়া করতে পারবা, 8 দিয়ে ভাগ করে দাও। x - 2y ইজ ইকুয়াল টু কি চলে আসে? আচ্ছা, 7। এটা তো মাইনাস হবে, মাইনাস হবে না? হ্যাঁ। এইগুলা তো যখন এই সাইডে চলে যাবে এটা মাইনাস হয়ে যাবে, ডান সাইডে পাঠা দিলে ও হয়ে যাবে +56।
এই যে দুইটা এই যে ইকুয়েশন পেয়ে গেলাম, একটা হচ্ছে ইকুয়েশন 1, একটা হচ্ছে ইকুয়েশন 2। ভাই এটা কিভাবে না কি করলেন x মাইনাস 2y ওটা তো 57 তো কমবে। ও সরি, হ্যাঁ এর 7 হবে। হ্যাঁ হ্যাঁ, তো দেখো স্যার এই যে আমি কি পাইলাম, আমি কিন্তু দুইটা ইকুয়েশন পেয়ে গেলাম, 1 আর 2। এই দুইটা ইকুয়েশনকে আমরা ক্যালকুলেটর বসায় সলভ করতে পারবো না? পারবো। র্যান্ডমলিও করা যায় 1 থেকে 2 বাদ দিয়ে তারপরে x মান র্যান্ডমলি বসানো। করা যায়, এত তেল আছে বেটা, ক্যালকুলেট করবি ক্যালকুলেটরে, ঠিক আছে। এখন দেখো স্যার, আমি 1 ও 2 থেকে কি পাই, 1 ও 2 থেকে তুমি x আর y এর মানটা সলভ দিবা। x আর y এর মান সলভ দিলে কি পাও, তুমি x আর y এর মান সলভ করে দেখবা, তুমি পাবা x এর মান হচ্ছে 11 পাবা, y এর মান হচ্ছে 2 পাবা। দেন তুমি ওখান থেকে ডিভিশন আসতে পারবা। সুতরাং আমার পরিকেন্দ্র 11 2, সুতরাং আমার পরিকেন্দ্র কি হয়ে যাবে, 11 আর 2 হয়ে যাবে স্যার, ঠিক আছে। ওকে ওকে ফাইন। এরপর দেখো যে আমার হচ্ছে এরকম কিছু একটা চলে আসলো, ঠিক আছে। আচ্ছা, এরপরে হ্যাঁ এরপর হচ্ছে আমরা দেখি নেক্সট অঙ্কে যাই। এই যে দেখো স্যার, এই যে এই অঙ্কগুলা যে তোমাকে 4টা বিন্দু দিয়ে বলছে, এগুলো হচ্ছে একটা রম্বসের শীর্ষবিন্দু, একটা বর্গের শীর্ষবিন্দু, একটা আয়তের শীর্ষবিন্দু, একটা সামান্তরিকের শীর্ষবিন্দু। এই যে 4টা অঙ্ক, একটা কি রম্বস, বর্গ, আয়ত, সামান্তরিক, তো ঠিক আছে। হ্যাঁ, এই 4টা অঙ্কের থিম কি, কি করবা? সেমই তো। হ্যাঁ বলি, এই 4টা অঙ্কের থিম তোমাকে বলে দেই। 4টা অঙ্কের থিম হচ্ছে, তুমি প্রথমে 4টা করে বাহুর দৈর্ঘ্য বের করবা। তুমি প্রথমে 4টা করে বাহুর দৈর্ঘ্য বের করবা। আবার বলি, এই যে আমাকে যদি বলে যে আমার হচ্ছে 4টা বিন্দু দিয়ে বলে এরা কি একটা রম্বস নাকি বর্গ নাকি আয়ত নাকি সামান্তরিক, এটা দেখাও। সো তখন তোমার এই অঙ্কগুলোর থিম হচ্ছে তুমি প্রথমে 4টা করে বাহুর দৈর্ঘ্য বের করবা। 4টে করে বাহুর দৈর্ঘ্য বের করার পরে তুমি যদি দেখো 4টা বাহুর 4টাই সমান হয়ে গেছে, তুমি যদি দেখো 4টা বাহুর 4টাই সমান হয়ে গেছে, তাহলে তোমার ডিসিশন হচ্ছে কি হবে, হয় এটা রম্বস হবে না হলে কি বর্গ হবে। আমার রম্বস অথবা বর্গ এদের কিন্তু 4টা বাহু 4টাই সমান, তাই না? আচ্ছা, সো এখানে আমার দুইটা কেস উদ্ভূত হতে পারে। কেস 1, ওই যে তুমি যখন 4টা বাহুর দৈর্ঘ্য বের করবে না ওই অঙ্কগুলাতে, তো দুইটা কেস হতে পারে। কেস 1 হচ্ছে যে আমার 4টি বাহুর দৈর্ঘ্য সমান, আমার 4টি বাহুর এই বাহু বর্গ সমান, তখন আমাকে কর্ণ বের করে দেখতে হবে না এক্স্যাক্টলি, সমান হ্যাঁ আমার যদি 4টি বাহুর দৈর্ঘ্য সমান হয়ে যায়, তো সেই কেসে হচ্ছে তো সমান হয়ে গেল। দেন আমাকে কি করতে হবে, দেন হচ্ছে আমাকে কর্ণ নির্ণয় করব। কর্ণ নির্ণয় করবো। এখন যদি এরকম হয় আমার কর্ণগুলো যদি সমান হয়, কর্ণগুলো সমান হলে কি হবে, বর্গ হবে, বর্গ। কর্ণগুলো সমান হলে হবে বর্গ। আর আমার যদি কর্ণগুলো অসমান হয় তাহলে কি হবে, কর্ণগুলো অসমান হলে আমার হয়ে যাবে রম্বস। আচ্ছা, এবং আমার কেস 2 হইতে পারে, সেটা হলো কি, সেটা হলো আমার বিপরীত বাহুগুলো সমান। আমার কি, আমার হলো বিপরীত বাহুগুলো সমান, মানে দুইটা দুইটা করে বাহু সমান, তাই না? আমার দুইটা দুইটা করে বাহু সমান, দুইটা দুইটা করে বাহু সমান স্যার। তো তাহলে স্যার দেখো তো কি হবে, তো সেই কেসে তো এখানেও দুইটা হইতে পারে, একটা হচ্ছে কর্ণ সমান হইতে পারে। আচ্ছা, আমার যদি বিপরীত বাহুগুলা সমান হয় তো এখানে কেস হচ্ছে দুইটা, হয় সামান্তরিক হবে না হলে আয়তক্ষেত্র হবে। কারণ আমরা জানি সামান্তরিক বা আয়তক্ষেত্র এদের প্রত্যেকেরই বিপরীত বাহুগুলা সমান, বিপরীত বাহুগুলা সমান, ঠিক আছে। আচ্ছা, এখন আমার যদি কর্ণ সমান হয় তাহলে কি হবে, কর্ণ সমান হলে সেটা হবে আমার আয়ত, তো, আর অসমান হলে আর সামান্তরিক। আমার কর্ণ অসমান হলে কি হবে, মুনতাহা? সামান্তরিক। ভাই সামান্তরিক। সামান্তরিক হবে, ভেরি গুড। আমার ওরা হয়ে গেলে আমার হয়ে যাবে সামান্তরিক। শেষ। মানে হচ্ছে এই কনসেপ্ট দিয়ে ম্যাথ গুলো সলভ করে ফেলবা, এই কনসেপ্ট দিয়ে হচ্ছে ম্যাথ গুলো সলভ করে ফেলবা, ঠিক আছে। 9 10 এগুলো ছিল, আমিও তো দেখলাম সেদিন। তো আচ্ছা, এখন দেখো স্যার, এই যে এখানে কিছু ভালো ভালো ম্যাথ আছে, যেমন ধরো এই ম্যাথটা, এটা খুবই সুন্দর একটা ম্যাথ। যে যে বর্গের একটি কর্ণের প্রান্তবিন্দু দিয়ে দিচ্ছে, তোমাকে হচ্ছে একটা বর্গের কর্ণের প্রান্তবিন্দু দিয়ে দিচ্ছে, ঠিক আছে। তো আমাকে বলছে অপর দুইটা শীর্ষবিন্দুর স্থানাঙ্ক বের করতে, অপর দুইটা শীর্ষবিন্দুর স্থানাঙ্ক বের করতে বলছে। ভেরি স্মার্ট কোয়েশ্চেন। এই কোয়েশ্চেনটা কিভাবে সলভ করা যায় বলো তো? ভাইয়া কত 15? ইয়া, ভাইয়া হ্যাঁ 15, দেখ বক্স এটা তো ভাইয়া সোজা দুইটা বিন্দুর মধ্যবিন্দু বের করে তারপর বাকিগুলা থেকে করে শেষ, ইজি তো। হ্যাঁ, তো দেখো আমরা হচ্ছে এই অঙ্কটা করি, কারণ এই অঙ্কটা হচ্ছে অনেকের ঝামেলা হইতে পারে, দ্যাটস হচ্ছে আমরা এই অঙ্কটা করে দিচ্ছি তোমাদেরকে, ঠিক আছে। আচ্ছা,
তো এখন এখানে কি চাইছে স্যার দেখো তো, এইখানে কিন্তু আমার কাছে চাইছে যে ওই বর্গটার ক্ষেত্রফল বের করো বা বর্গটার এরিয়া বের করো এবং অপর দুইটা শীর্ষবিন্দু স্থানাঙ্ক বের করো, অপর দুইটা শীর্ষবিন্দু স্থানাঙ্ক আমাকে বের করতে বলছে। আচ্ছা, তো চলো অঙ্কটা শুরু করি বিসমিল্লাহ বলে। আচ্ছা, আমরা অঙ্কটা শুরু করি আস্তে আস্তে। ওকে, সো দেখো আমাকে হচ্ছে এই যে আমি হচ্ছে এটা তো হচ্ছে আমার বর্গ তাই না, আমার চারটা বাহুই সমান, আমার চারটা বাহুই কি সমান। আচ্ছা, তো তাহলে স্যার দেখো আমাকে ধরো আমি ধরে নিই আমাকে এগুলো দিয়ে দিছে, ধরো আমাকে দিয়ে দিছে এ, এ কত দিছে, এ দিছে আমাকে কত 6 3। আচ্ছা, সো এবং ধরো আমাকে বলছে একটা আমার হচ্ছে একটা কর্ণের শীর্ষবিন্দু দিছে, সো যদি এ দিয়ে দেয় তো তাহলে আমাকে আর কি দিবে, সি দিবে। সি কত দিছে -2 -3 দিছে। এখন দেখো স্যার এই যে ধরো আমি বি এর মানও জানি না, ডি এর মানও জানি না, বি এর মানও জানি না, আমি ডি এর মানও জানি না, কিছুই জানি না, ঠিক আছে। আচ্ছা, তো এখন স্যার মানে আমি ধরে নেই এটা হচ্ছে এক্স ওয়াই, ওইখানে পরে আসতেছি, আমি ধরে নেই ওটা হচ্ছে এটা হচ্ছে এক্স ওয়াই, ঠিক আছে। আচ্ছা, এটা কত নাম্বার ম্যাথ, এটা হচ্ছে আমার কাছে যে নিউ এডিশনের বই আছে ওই নিউ এডিশনের বই অনুযায়ী এইটা হচ্ছে 7-এর 5 নাম্বার ম্যাথ, এটা হচ্ছে 7-এর 5 নাম্বার, তোদের বইয়ের কথা আমি জানি না, আমার এডিশন অনুযায়ী এটা হচ্ছে 7-এর 5 নাম্বার ম্যাথ, ঠিক আছে। আচ্ছা, আমার বই এডিশন অনুযায়ী। জি ভাই এটা একই। হ্যাঁ, তো এখন দেখো আমাকে যেটা বলছে যে প্রথমে বলছে ক্ষেত্রফল বের করতে, তাই না। আচ্ছা, তো এই যে স্যার আমার এইটাও তো এ, এটাও তো এ, আমাদের বর্গের কর্ণের ফর্মুলা কি √2a না, জি ভাই রুট অথবা তুমি একটা সমকোণী ত্রিভুজ দিয়ে এখান দিয়ে বের করতে পারো, তুমি একটা সমকোণী ত্রিভুজ দিয়ে এখান দিয়ে বের করতে পারো। আচ্ছা, তো এই যে আমার কাছে যে বর্গক্ষেত্রটা আছে, বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য কত, বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য কত, বলে না কেন কেউ, √2/2 - 6 হোল স্কয়ার প্লাস টু -3 মাইনাস সিক্স -3। না সাহেব, ডিভাইস না, -2 -6 জি -2, ভাই সরি -2 -6 হ্যাঁ -2 -6 হোল স্কয়ার প্লাস, -3 হোল স্কয়ার হ্যাঁ -3 হোল স্কয়ার, ঠিক আছে। তো তাহলে কত আসে দেখতো, 64 36 180 আলটিমেটলি কত আসে 100। 100। আচ্ছা, এখন আমরা কর্ণের দৈর্ঘ্য জানি আমি কি লিখতে পারি, √2a লিখতে পারি না। হ্যাঁ √2a = 100। তো এইখান থেকে আমার এ কি আসে দেখতো, 100/√2। 25। আচ্ছা, তাহলে সুতরাং ক্ষেত্রফল, ক্ষেত্রফল কি আমার এ স্কয়ার, সো 100/√2 স্কয়ার, সেখান থেকে কত আসে, আচ্ছা ভাই এখানে তো এটা তো বর্গ একক না, না না হ্যাঁ সরি আমরা তো ঠিকই, হ্যাঁ ঠিক আছে। কোথাও কি ভুল বলছিস কিছু, ও রুট কে আরে শুধু 10 আসবে তাই না, তাই না, এখানে শুধু 10 থাকবে, তাই বলি এত উদ্ভট অ্যান্সার আসে কেন, রুট জি কে ভাই তো এটাই তো, ভাঙাই নাই সাইম, তাই না, রুট কে তো ভাঙাই সেটাই নাই। হ্যাঁ। আচ্ছা, তো তাহলে আমার কত আসে, 50 আসে তাই না, 50 বর্গ একক। 25 এর মান আসে 50। এবং এখানে একটা জিনিস খেয়াল রাখবা যে এই জিনিসটা না আমি দেখছি, যে আমি তো তোমাকে বললাম আমি তো হচ্ছে অনেক দিন যাবত হচ্ছে উদ্ভাসে ছিলাম, প্রচুর খাতা দেখছি, এই যে আমাদের হচ্ছে এখানে হচ্ছে তোমার এই এককটাতে ভুল করে, বড় একক নর্মালি 50 একক লিখে দিয়ে আসে, 50 একক লিখে দিয়ে আসলে কি হবে, 50 একক লিখে দিয়ে আসলে হবে না, 50 বর্গ একক লিখতে হবে, ঠিক আছে। আচ্ছা, গেল এটা, তো এইটুকু বুঝছি। এখন আমরা আসি আসল জায়গায়, এখন আমরা আসল জায়গায় যাই। আচ্ছা, তো স্যার দেখো এই যে আমার কি অ্যাকচুয়ালি এডি বাহু আর ডিসি বাহু কি সমান না, সমান, জি সমান তো মনে হয়, আমি যতটুকু জানি, তোমরা কি তাই জানো, জি ভাইয়া, সমানই তো, বর্গের সব হ্যাঁ সমান। আচ্ছা ঠিক আছে, তো তাহলে স্যার দেখো আমরা জানি হচ্ছে তোমার এডি আর ডিসি হচ্ছে সমান, তো আমার এই যে এডি কে আমি কি বলতে পারি দেখতো, x - 6 হোল স্কয়ার প্লাস y - 3 হোল স্কয়ার √। আচ্ছা, তো সিডি কে কি লেখা যায়, x + 2 হোল স্কয়ার প্লাস y + 3 হোল স্কয়ার √। কি সায়েম, কোনো সমস্যা আছে, জি ভাই সেম। দেখা না তো ভাই। যায় না। আচ্ছা ঠিক আছে, তো এরপরে তো তাহলে আমি লিখে দাও এই যে কি কি জানি লিখবো, যে আমার
এখানে এডি আর ডিসি সেম, এখানে ওইখান থেকে এক্স আর ওয়াই এর মান বের করেছে। এখানে এডি আর ডিসি হচ্ছে সেম, তাই না? আচ্ছা, এডি জানি আমরা কি বের করছি সাহেব, বলে দাও। আচ্ছা ভাই, এক্স ওয়াই কোনটা ধরছেন, ডিকে? হ্যাঁ, ডিকে। এক্স মাইনাস 6 হোল স্কয়ার x minus 6 whole square plus y minus 3 whole ওয়াই square, তাই না? মাইনাস 3 হোল স্কয়ার রুট ওভার is equal to root over, এখান দিয়ে কি আসে? এক্স প্লাস 2 হোল স্কয়ার আর ওয়াই প্লাস 3 হোল স্কয়ার। আচ্ছা, দেখো স্কোয়ার করে দিলে আমার কি আসবে? এখন দেখো যে স্কোয়ার করলে তো আমার এই যে রুট রুট করা যাবে, তো দেন আমার আসে যেটা নরমালি যদি আমি স্কোয়ার করে দিই তাহলে 12x। মাহি আসোস না ঘুমাইতেছস মাহি? আছি ভাই আছি। আর পরে কি বাসা ফাইল করতে পারছিলি? না ভাই এখনো পাই নাই। এখনো হয় নাই না? মানে ওখানে বাসা পাসই নাই নাকি পছন্দ হয় না কোনটা? ভাইয়া আমরা তো মিডল ক্লাস ফ্যামিলি, তো একটু বেশি হয়ে যায় ভাড়াটা। না আমি বলি শোন, এই সাইডে হইতেছে ভাড়াটা আসলে খুব বেশি আসলে। জি ভাই, ঠিক আছে? ভাই কয়েক মাস আমাদের তো কলেজ অনেক কমই হবে, মানে 5-6 মাস হবে হাতে গোনা। কলেজ কয়েকদিনের কবে জন্য খুলে যাওয়া দেখ, আদৌ খুলে নাকি? এটাই তো ভাই, স্যাররা মজা পেয়ে গেছে না, কষ্ট কম না কয়েকদিনের জন্য এখন? যাওয়ার কোনো মানে হয় না। কষ্ট কম না, এই হচ্ছে কথা। সো আমার তো মনে হয় না যে মার্চ এপ্রিলের আগে খুলবে আদৌ। ঠিক আছে? আচ্ছা, আমার ধরো যে এক্স স্কোয়ার ক্যান্সেল আউট, এখানে আমার ওয়াই স্কোয়ার ক্যান্সেল আউট, আর কি থাকে? এটাই তো, আর কিছু নাই। হ্যাঁ, আর কি আর কিছু নাই বেটা, সবকিছু আনবি এক সাইডে। হ্যাঁ, দেখ সবকিছু এই সাইড নিয়ে, তো 4x কই সাইড নিয়ে আসলে কি আসে? -16x -16x, এরপর -16 ওই সাইড নিয়ে আয়, তাহলে কি হলো? -12y। আচ্ছা, এইখানে এরা মিলে হলো 45, আর এখানে এরা মিলে কত হয়? 13। 45 থেকে 13 গেলে কত থাকে? 32 প্লাস 32। এখন মাইনাস দিয়ে গুণ দিতে, তো মাইনাস মানে তো তুই ইয়া দিয়ে ভাগ দে, 4 দিয়ে ভাগ দিই না? -4 দিই। আগে নরমাল 4 দিয়ে ভাগ দিই। আচ্ছা ঠিক আছে, 4x প্লাস 3y। হ্যাঁ, এখন হচ্ছে যে যদি ওই সাইডে পাঠা দিয়ে সবকিছু, তাহলে এরকম কিছু একটা চলে আসে মনে হয়। দেখতো সায়াম, আসে না এটা? জি ভাই। এটাকে 1 নম্বর ইকুয়েশন দিয়ে দিই না? আচ্ছা, তো এখন তোমরা দেখো, এই যে আমি এখন এটা একটু ইউজ করব, তো তোমরা একটা আমাকে বলো তো, এই যে আমার এডি বাহুর দৈর্ঘ্য, কোন বাহু? এডি বাহু। এডি বাহুর দৈর্ঘ্যকে কি অ্যাকচুয়ালি এ বলা যায়? এডি স্কয়ার কে বলা যায়? হ্যাঁ, এডি কে বলা যায় হচ্ছে তোর কি এ, এডি স্কয়ার কে এ স্কয়ার বলা যায়। সাইম উল্টা বলছস। ওকে, হ্যাঁ এখানে তো, আচ্ছা হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, বুঝছস না? আচ্ছা, তো আমি equal to এডি জানি কি বের করছি দেখতো, এই যে এইটা না? হ্যাঁ, তো হচ্ছে আমরা তাহলে কি বলতে পারি যে আমার আবার এডি স্কয়ার ইজ ইকুয়াল টু হোয়াট? এডি স্কয়ার কই গেল? 50 লিখে দেন ভাই। হ্যাঁ 50, এডি স্কয়ার ইজ ইকুয়াল টু 50, তাই না? বুঝছস তো কেমনে আসে? জি ভাই। এই যে আমার এই যে এই বাহুর বর্গের স্কয়ার কি আসবে? এই যে ধর আমার এ, শুধু এ মানে হচ্ছে এডি, এ স্কয়ার মানে কি এডি স্কয়ার, তাই না? আচ্ছা, সো এই যে আমার এডি মানে আমি একটু আগে বের করছি না, কি বের করছি? প্লাস ওয়াই মাইনাস 3 হোল স্কয়ার ইজ ইকুয়াল টু 50। এখন বোথ এর স্কয়ার করে দে, তাহলে দেখো কি আসে। যেগুলো 2500 চলে আসছে, ওরে বাইরে ভাই। আচ্ছা, সো এখন তোমার কাজ কি স্যাম জানো? এখন তোমার কাজ আর কিছুই যে না, কোন একটা x এর মানটা বসাই এই দিবে। যে এখান থেকে তুমি কি করবা, ধরো যে y এর মানটা বের করো, তাহলে আমার কি আসলো? 3y is equal to 8 minus 4x। এখানে আমার y কি আসে? আমার y চলে আসে 1/3 8 minus 4x, তাই না? আচ্ছা,
জি ভাই। তাই যদি এখন দেখতো যেটা করতে হবে এক্স স্কোয়ার জায়গায় এক্স স্কোয়ার থাকলো মাইনাস 12x, এই 36 আর 9 মিলে কি হবে 45। 45। এবং এই যে 2500 কে এই সাইডে দিয়ে ভাগ করলে কি চাচা তো রাইখাতে যে আমরা আছে থাকুক এই যে 1/3 8 মাইনাস 4x হোল স্কয়ার মাইনাস 6 ইন্টু 1/3 8 মাইনাস 4x, মানে এই যে y এর বদলে এই মানটা বসাই দিচ্ছি, y এর বদলে এই মানটা বসাই দিচ্ছি, ঠিক আছে, ইজ ইকুয়াল টু 2500। সো বসে আছেন কেন আপনারা, করেন এখন দেখেন কি আসে এখান থেকে। আচ্ছা এইটা তোমরা বাসায় করো কি হবে, হ্যাঁ আমি ডিরেক্টলি বলে দিচ্ছি কি আসবে। সো তোমরা যদি ঠিকঠাক মতো দেখো তো তাহলে দেখবা যে এখান থেকে আমার এরকম চলে আসে, শেষমেশ তুমি দেখবা আমার চলে আসে 25y স্কোয়ার ইজ ইকুয়াল টু 400। এখান থেকে আমি বলতে পারবো y স্কোয়ার ইজ ইকুয়াল টু 16। সো এই দেখো এখান থেকে বলা যায় আমার y ইজ ইকুয়াল টু প্লাস মাইনাস 4, এখান থেকে বলা যায় y ইজ ইকুয়াল টু প্লাস মাইনাস 4। সো এখন দেখো স্যার এই যে আমার y ইজ ইকুয়াল টু প্লাস 4 হলে, y ইজ ইকুয়াল টু প্লাস 4 হলে এই দেখো আমার 4 ইজ ইকুয়াল টু 1/3 8 মাইনাস 4x। এখান থেকে তুমি ক্যালকুলেশন করে দেখবা x এর মান কি আসবে জানো, আমার x এর মান চলে আসবে -1। ক্যালকুলেশন করে দেখবা বাসায়। আর তুমি যদি y এর মানটা যদি -4 নাও তাহলে -4 ইজ ইকুয়াল টু 1/3 8 মাইনাস 4x। এখান থেকে তুমি দেখবা আমার x এর মানটা চলে আসে কত জানো 5। y যদি 4 হয় x এর মান -1, y যদি -4 হয় x এর মান হচ্ছে 5। ক্লিয়ার? তো তার মানে এখন আমাকে বলো তো এই যে অ্যাকচুয়ালি আমি দুইটা বিন্দু পাইলাম, আমার দুইটা শীর্ষবিন্দু আননোন ছিল না, ওই দুইটা শীর্ষবিন্দু অ্যাকচুয়ালি একেবারে পেয়ে গেছি। দুইটা তাহলে এখন কোনটাতে বসাবো? ইচ্ছা কোনটাতে বসাবি এটা কোনো প্যারা নাই, ইচ্ছা তুই আচ্ছা হ্যাঁ, মান কোনটাতে তো বসাবি, সমানই, ঠিক আছে হ্যাঁ বর্গ তো। ওকে, হ্যাঁ বর্গ তো মান তো সমানই। সো দেন তুই লিখে দিবি সুতরাং অপর দুটি শীর্ষবিন্দু, সুতরাং অপর দুইটি শীর্ষবিন্দু কি হবে বলো? 4, -1 আর এটা হলো -4,5। আর এটা কি? এই যে -4,5। হ্যাঁ এইটুক কি স্যার দেখেন আপনারা বুঝতে পারছেন নাকি? এইটুক আপনারা বুঝতে পারছেন নাকি আমাকে জানান জলদি। বুঝতে পারছেন নাকি পারেন নাই? এই ম্যাথটা কে এই ভুল বলছস জুদে, উল্টা কইছস বেটা, y আর x এর উল্টা বলছস তো। -1 4 5 -4 জুদে খেয়াল কর উল্টা বলছস জুদে। বুঝতে পারছি, সরি। আচ্ছা প্যারা নাই, চিল। আচ্ছা এই ম্যাথটা এই পর্যন্ত বুঝেন নাই এমন কেউ আছেন? আচ্ছা তো দেখো স্যার এই যে আমাদের তো হচ্ছে এইটুকু গেল, হ্যাঁ আচ্ছা এইটুকু ক্লিয়ার সবাই? জি ভাই। ওকে আচ্ছা ভাইয়া। আচ্ছা ওকে এই পোলাপান আল্লাহ হাফেজ সবাইকে। আসসালামু আলাইকুম ভাইয়া। হ্যাঁ ওয়ালাইকুম আসসালাম, ওয়ালাইকুম আসসালাম, ওয়ালাইকুম আসসালাম।